আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে এমডি মনির ভাই যুক্ত আছেন এবং আমাদের সাথে রাজা শিকদার ভাই রয়েছেন, রিয়াজুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে AC7 রাহুল ভাই রয়েছেন, FRGX আলামিন ভাই রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন মিটিংয়ের। আমাদের সাথে মিরাজ ভাই রয়েছেন, রাহাত ভাই রয়েছেন আমাদের সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাহিম ভাই রয়েছেন আমাদের সাথে, শাকিল ভাই রয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন রিয়াদ গাজী ভাই, ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তুফাইল আহমেদ ভাই আমাদের সাথে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আনিস শিকদার ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। ফিরোজ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ ফিরোজ ভাই। আমাদের সাথে রয়েছেন এমডি রাহুল ভাই রয়েছেন আমাদের সাথে, এমডি রাহুল ভাই ভালো কাজ করে যাচ্ছেন। C7 সুমন ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। MS মারুফ ভাই রয়েছেন আমাদের সাথে, তানভীর ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। রাকিব ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। SR সায়েম ভাই আমাদের সাথে রয়েছেন, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। আলমগীর ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ। আমাদের সাথে যারা যারা আছেন আপনারা একটু মাইকটা অন করে বলবেন যে কথাবার্তা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাই, সবকিছু ক্লিয়ার আছে, দেখা হয়ে গেছে। ওকে ওকে, ধন্যবাদ রাকিব ভাই। সো আর কেউ একটু শেয়ার করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো আমাদের সাথে রাহাত ভাইও রয়েছেন। সো অনেক মেম্বার কিন্তু অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো আপনার অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে লং আলোচনা করব, কারণ আমাদের আজকের আলোচনার শেষে কিন্তু আমাদের পিপি কন্টেস্টের যে ড্রটা সেটা কিন্তু থাকতেছে। সো অনেক ইন্টারেস্টিং হবে। 350 FRGX টোকেন আমরা গিভওয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, একদম সম্পূর্ণ 350 FRGX আমরা ফ্রিতে দিচ্ছি। সো বুঝতেই পারতেছেন কিছুদিন পর পর আমরা এই আয়োজনটা করি আমাদের C7 গ্রুপ মেম্বারদেরকে নিয়ে, খুবই ভালো লাগে আমার কাছে। এবং সামনে আরও নতুন কোনো গিভওয়ে নিয়ে চিন্তা করতেছি ইনশাল্লাহ, সেগুলো আমরা করব সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমরা জানি অনেকেরই একটা প্রশ্ন যে ভাই MXC গ্লোবালে লিস্ট হওয়ার পরে দাম বাড়ার কথা ছিল, দাম কমলো কেন, কারণ কি, অনেকে অনেক রিজন দেখাইতেছে। সো আমি যদি আমার ব্যক্তিগত পারফরমেন্স বলি বা ব্যক্তিগত ধারণা যদি আমি শেয়ার করি, সেগুলো আমরা শেয়ার করবো আজকে, যে কী কারণে দাম কমছে বা ফিউচার কি হইতে পারে, লস হবে নাকি লাভ হবে, অনেক রকমের অনেক প্রশ্নই মানুষের আছে। সো আজকের আলোচনাটায় আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি মনে করি পুরো আলোচনাটা শুনলে আপনি একদম প্রপারলি ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। ওকে, সো আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। CORNEX, FRGX, হোয়াই ডাউন, অ্যান্ড দেন পিপি কন্টেস্ট, অ্যান্ড দেন টিম ওয়ার্ক, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ওকে, অ্যান্ড MXC গ্লোবালে যে জিনিসটা আমরা অনেকেই বুঝি না সেটা হলো কি, অনেকে MXCতে অ্যাকাউন্ট খুলছে। সো অ্যাকাউন্ট খোলার পরে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট যদিও আপনি MXC গ্লোবালে খুলেন, সে অ্যাকাউন্ট খোলার পরে আপনার কাজ কি, সর্বপ্রথম আপনি এখানে 10 USDT ডিপোজিট করবেন। আপনার আইডিটা ভেরিফাই হওয়ার পরে আপনি এখানে 10 USDT ডিপোজিট করবেন, 10 বা 11। ওকে, অ্যান্ড দেন ওই 10 বা 11 USDT আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করতে পারতেছেন কি না বা উইথড্র হয়েছে কি না,
এই দুইটা জিনিস যখন আপনারা কনফার্ম হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার আইডিটা ভেরিফাই হয়েছে। এবার আপনি যদি এখানে এফআরজিএক্স টোকেন নিয়ে আসেন তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, সো অনেকেই যেই ভুলটা করছেন আইডি খুলেই এখানে এফআরজিএক্স টোকেন পাঠাই দিচ্ছেন। অনেকে মনে করছেন এটাও একটা ট্রাস্ট ওয়ালেটের মতো অ্যাপস, কিন্তু আসলে না। সো কেউ এই ভুলটা করবেন না, যার জন্য আমরা এটাকে কখনোই হাইলাইট করি নাই যে এখানে অনেকের টাকা আটকে যেতে পারে। অনেকের এফআরজিএক্স অলরেডি এখানে আটকে গেছে। ওকে, তারপরে আমি যখন এখানে এফআরজিএক্সে ক্লিক করলাম, যদি আপনারা একটা জিনিস দেখেন এখানে এফআরজিএক্স আপনি ঢুকাইতে পারবেন, মানে ডিপোজিট করতে পারতেছেন, কিন্তু উইথড্র অপশন বন্ধ। সো এখন অনেকের একটা প্রশ্ন, ভাই উইথড্র অপশনটা বন্ধ কেন, এটা কবে চালু করে দিবে? এটা কোম্পানি যেটা বলছে 1 তারিখে, মানে আজকে হলো 30 তারিখ, 1 তারিখ অথবা 2 তারিখের মধ্যে আমরা এই উইথড্র অপশনটাও চালু, মানে এখান থেকে এফআরজিএক্স কিনে ওইটাকে ইউএসডিটি না করে ওখান থেকে আমরা ট্রাস্ট ওয়ালেটে এফআরজিএক্স পাঠাইতে পারবো। মানে এক কথায় এফআরজিএক্স টোকেন আমরা ইউএসডিটির মতো ডিপোজিট উইথড্র সেমভাবে করতে পারবো। ওকে, সো এই সমস্যাটা সমাধান হইলো। তাহলে আমরা 1-2 তারিখে আমরা উইথড্র অপশনটাও এরকম সবুজ কালারের দেখতে পাবো, যেহেতু এটা নতুন লিস্টের হয়েছে সর্বপ্রথম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে। লিকুইডিটির ব্যাপার আছে, মার্কেট ক্যাপের ব্যাপার আছে, অনেক রেজিস্ট্রেশনের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, অনেকে আবার পুরা এমএক্সি গ্লোবালটাকে ফেক একটা এক্সচেঞ্জার ধরে ফেলছেন, আসলে এতটা ফেক না। কারণ একটা এক্সচেঞ্জারে ফেক টোকেনও থাকতে পারে, রিয়েল টোকেনও কিন্তু থাকতে পারে। ওকে, সো টপ 10 এক্সচেঞ্জারের ভিতরে এমএক্সি গ্লোবাল আছে, তার মানে এটা একদম ফেক এক্সচেঞ্জার না। তবে এখানে ম্যাক্সিমাম যে টোকেনগুলো লিস্টেড হয় 1000-এর ভিতরে 999টাই ফেক টোকেন। সো আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে মার্কেটে ক্লিক করলাম। সো মার্কেটে ক্লিক করার পরে এখানে দেখেন আমি এখানে ফেভারিট অপশনে একটা টোকেন রাখছি, সেটার নাম কি দেখেন, ক্রিপ্টি ক্লাউন। সো এই টোকেনটা যদি, এটা ফেক টোকেন, এরকম অসংখ্য ফেক টোকেন আছে, জাস্ট আমি এটা ফেভারিট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এই টোকেনটা যখন এখানে লিস্ট হয়েছে তখন আমাদের গ্রুপ হোক অন্য গ্রুপ হোক, অনেক গ্রুপের মেম্বাররা শর্ট ভিডিও বানাইছে যে এমএক্সি গ্লোবালে একটা টোকেন লিস্ট হইলে 1 মিনিটের ভিতরে 1 ঘন্টার ভিতরে $18,000 চলে গেছে, $500 চলে গেছে। আমাদের টোকেনও হয়তো এরকম $2, $5, $20, $50, $100, $200 চলে যাবে। সো এই যে আমাদের মিটিংগুলোতে যারা আগে থাকেন নাই, সো তারাই কিন্তু এই জিনিসগুলো করছেন, কিন্তু ফলাফল কি হয়েছে, $1 যে আশাটা করছিলাম আমরা সেটাও কিন্তু হয় নাই, বড় জোর 40 সেন্ট পর্যন্ত হিট করে মার্কেট ডাউন হয়ে গেছে। ওকে, তো এইটা হলো একটা ফেক টোকেন আর রিয়েল টোকেনের ভিতরে পার্থক্য, যেটা আপনার একদম একদম লাইভ প্রুফ দেখতে পাচ্ছি। মাত্র 1 দিন আগে একটা টোকেন লিস্ট হয়ে ফেক টোকেন ক্রিপ্টি ক্লাউন, যেটা $18,000 হিট করছে, সেটা আজকে $1 নিচে চলে গেছে। তাহলে দেখেন একটা ফেক টোকেন কোম্পানির মালিকরা নিজেরা ডিপোজিট করে আপনাদেরকে লোভ দেখাইছে, অ্যান্ড দেন যারা এই জায়গাটাতে বাই দিছে 1000-2000-এ থাকা অবস্থায় তাদের এখন কি অবস্থা, তারা তো পুরো নিঃস্ব হয়ে গেছে। একদিনের ভিতরে তাদের পুরো গাট্টি বস্তা গোল। এখন কথা হলো একইভাবে আমাদের এফআরজিএক্স টোকেনটাও কিন্তু আমি এখানে পিন আপ করে রাখছি। যেন দেখেন আমি এফআরজিএক্স টোকেনে চাপ দিই, 2টা ডে 1 ক্যান্ডেলই কিন্তু গ্রিন কালারের, মানে কি একটা রিয়েল টোকেনের বৈশিষ্ট্য কিন্তু এরকমই হওয়া উচিত যে 2 দিন ধরে আমাদের টোকেনটা এখানে লিস্টেড, অ্যান্ড দেন 2 দিনের ভিতরে কোনো রেড ক্যান্ডেল নাই, 2 দিনই কিন্তু বুল রানের ভিতরে আমরা আসি। তো দেখেন মাত্র 15 সেন্টে টোকেনটা লিস্ট হয়ে সর্বোচ্চ 39 সেন্ট পর্যন্ত হিট করছে। অনেকে 39 সেন্টে সেল করে কিছু প্রফিটও করছে, এবং অনেকে আমাকে এটাও বলছে, ভাই আপনি মনে হয় আপনার 2.5 লাখ 2 লাখ টোকেন সব সেল করে দিয়েছেন। আমি আমার একটা টোকেনও সেল করে নিই, উল্টা আমি আরও টোকেন 21 সেন্টে বাই করছি। সেই জিনিসটাও আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদেরকে দেখাই দিব। ওকে, একটা টোকেনও আমি সেল করি না, কারণ আপনারা জানেন আমরা এই কোম্পানিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমাদের টার্গেট হলো বিগ টার্গেট। আমাদের এমন টার্গেট মানুষ শুনলে এমন হাসাহাসি করবে। আমাদের টার্গেট হলো এক একটা টোকেন যখন ইথেরিয়ামের মতো ভ্যালু হবে $4,000-5,000, সেদিন আমরা সেল করব। আমাদের টোকেন যেদিন বাইন্যান্সে লিস্ট হবে $100, $200, $500 হবে একটা এফআরজিএক্স, আমরা ওই দিন টোকেন সেল করব। আমাদের টার্গেট $1, $2, 50 সেন্ট, 70 সেন্ট, এগুলো আমাদের কোনো টার্গেট না ভাই। বিষয়টা হলো হাস্যকর, ঠিক আছে? যারা এরকম ছোট ছোট টার্গেট নিয়ে বসে আছেন তারা আসলে ক্রিপ্টো জগতের এফআরজিএক্স ফরসেজের কিছুই বোঝেন না এখন পর্যন্ত। কোরনেক্সের কোনো পাওয়ারই আপনারা এখন পর্যন্ত জানেন না, বা এগুলো হয়তো আপনাদের জানার সময় হয় নাই। আপনারা যা জানছেন সেগুলো নিয়ে হয়তো অনেক মাতামাতি করতেছেন,
কিন্তু দেখেন আমাদের এফআরজিএক্স টোকেনটা 39 সেন্টে হিট করেও সেই টোকেনটা কিন্তু 15 সেন্টেও আর আসে নাই, অ্যান্ড দেন আজকে আবার 21 সেন্টের দিকে চলে গেছে, এবং যে কোনো সময় কিন্তু আরও আপ আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো অনেকের আরও একটা সমস্যা ছিল যে ভাই প্রাইস দুই জায়গায় দুই রকম দেখা যায়, যেমন এখানে এমএক্সি গ্লোবালে এখন প্রাইস চলতেছে 21 সেন্ট। সো আমি যদি এখানে ইসে যাই, ডেক্সে যাই, দেখেন প্যানকেক সোয়াপও কিন্তু রেট চলতেছে 21 সেন্ট, যে জিনিসটা কিন্তু কোম্পানি লিকুইডিটি মার্চ করে দিছে, কমপ্লিট করে দিছে, এখন আর কোনো সমস্যা নাই। ওকে, তবে আপনারা প্যানকেক সোয়াপ থেকেই করবেন, যাদের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কোনো আইডি নাই এমএক্সিতে, সো তারা এই এমএক্সির ঝামেলার ভিতরে যায়েন না, কারণ আপনারা স্ক্যামের শিকার হয়ে যাবেন। অলরেডি অনেকই স্ক্যামের শিকার হয়ে গেছে, কারণ এখানে আপনি যদি দেখেন টপ গেইনারে যদি আপনি যান, এই যে গেইনারে যদি আপনি চাপ দেন, দেখবেন আজকে একটা টোকেন 4900% মুভমেন্ট করছে। এটা অস্বাভাবিক, এটা হাস্যকর। একটা টোকেন একদিনে 4000% মুভমেন্ট কীভাবে করে, এটা যদি ফেক টোকেন না হয়। দেখেন কিছুদিন আগেও যেই টোকেনটা 14 সেন্টে ছিল, সেই টোকেন পুরা ডাউন হইতে হইতে কই চলে গেছে। তার মানে এটা একটা মার্কেট মেকার টোকেন। এখানে যত টোকেন আছে ম্যাক্সিমাম টোকেন ফুল মার্কেট মেকার, একদম ফেক একটা টোকেন। সো যখন আমাদের এফআরজিএক্স টোকেন কম মুভমেন্ট করবে, আর আপনারা দেখবেন এখানে হাজার হাজার টোকেন হাজার পার্সেন্ট মুভমেন্ট করে, অনেক বাড়তেছে, শুধু বাড়তেছে। এবার আরেকটা জিনিস দেখেন, এখানে শুধু গেইনার দেখায় কিন্তু লুজারের অপশনটা দেখায় না, যে আজকে কয়টা টোকেন ফল করলো, লস করলো, সেটা কিন্তু দেখায় না, শুধু গেইনারটা দেখায়। বা এটা আবার কেমন বিষয়? সো তার মানে বোঝাই যাচ্ছে কিন্তু এই এক্সচেঞ্জারটা ভালো হইলেও তারা সুযোগে কিন্তু বিগ একটা বিজনেসও কিন্তু এখানে করে। সো দুই দিক মিলায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার এখানে একটা আইডি থাকলে আপনি যে কোনো সময় অন্যান্য টোকেনে গিয়ে বাই দিবেন, তখন আপনার বিগ একটা লস হয়ে যেতে পারে। সো আমরা কখনোই আপনাকে এমএক্সি গ্লোবাল সাজেস্ট করবো না যে আপনি এখানে, হ্যাঁ আপনি এখানে একটা আইডি খুলে এফআরজিএক্স টোকেন কিনতে পারেন, দেন ওই টোকেনটা ট্রাস্ট ওয়ালেটে এনে আপনি কাউকে স্টেকিং করাই দিতে পারেন, কোরনেক্সে আইডি খুলাই দিতে পারেন, ফার্মিং করাইতে পারেন, আপনার কাজের জন্য আপনি হোল্ড করতে পারেন। এখানে টোকেন কিনে আপনি হোল্ড করতে পারেন। যেমন দেখেন আমি এখানে 16,000 এফআরজিএক্স টোকেন নিছি। আমার যে আইডিটাতে 2,24,000 টোকেন ছিল, ওখান থেকে আমি মাত্র 16,000 টোকেন এখানে টেস্ট করার জন্য আনছি, যে আসলে সেল করা যায় কিনা, সোয়াপ করা যায় কিনা। তখন দেখলাম বিষয়গুলো ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু এখানে এনেও কিন্তু টোকেন আমি সেল করি নাই, কারণ আমি ভালো প্রাইস পাইনি। তো আমি টোকেন কেন সেল করবো? যদি টোকেনটা $2 $1 যাইতো, তাহলে আমি এখান থেকে কিছু টোকেন সেল করে দিতাম। ওকে, সো আমার মতো যদি এরকম আপনাদের কাছে 2-3 লাখ টোকেন থাকতো, আমার তো মনে হয় আপনারা মানে 40 সেন্ট রেট প্রথম দিন দেখে ওই সময় সব সেল করে দিতেন। কিন্তু আমরা আসছি এখানে লাইফ টাইম বিজনেস করতে ভাই। সো আমরা এখানে কেউ শর্ট ট্রেডিং করতে আসি নাই, কেউ টোকেন কিনে সেল করে দিতে আসি নাই। সো দেখেন আর একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, আমি যদি ডেস্কে যাই, যে জিনিসটা আমাকে অনেকেই বলছে ভাই এটা আপনি এভাবে করে ক্লিয়ারলি বুঝাই দিলে অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারতো বা আসলে আর সমস্যা মনে করতো না। দেখেন আমাদের টোকেনটা আমি যদি একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই, ওয়েট ডিরেক্ট চার্টে চলে যাই আমি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। আর একটু জুম করি। ওকে, সো দেখেন যেদিন আমাদের টোকেনটা শুরু হয়, সেদিন 1 পয়সা থেকে টোকেনটা শুরু হয়ে প্রায় 30 সেন্টের কাছাকাছি চলে গেছিলো। মানে কি একটা আপ ট্রেন্ডে ছিল, অনেক দাম বাড়ছে। সো যারা খুব ডাউন থেকে কিনছে তারা কিন্তু ভালো একটা প্রফিট গেইন করতে পারছে, এবং কিছু টোকেন লাইফ টাইমের জন্য বা লং টাইমের জন্য 5-10 বছরের জন্য হোল্ড করতে পারছে। যেভাবে আমরা বিটকয়েন মিস করছি, ইথিরিয়াম, বিএনবি, সোলানা, অনেক ভালো ভালো প্রজেক্ট আমরা মিস করছি, যেখান থেকে আমরা একটা ভাগ্যের পরিবর্তন করতে পারতাম কিন্তু পারি নাই। কিন্তু এফআরজিএক্স থেকে আমরা সেই জিনিসটা ইনশাল্লাহ করতে পারবো। সো এরপরে দেখেন টোকেনটা 30 সেন্ট থেকে ডাউন হইতে হইতে একদম 7 সেন্টের নাগালে চলে আসছে। এরপরে কি হয়েছে, আমরা আবারও কিন্তু গ্রুপে বলছি ভাই আপনারা টোকেনটা ডাউন থেকে যারা প্রথম চান্সে মিস করছেন তারা এখন কিনেন। কারণ দেখবেন একটা স্কুলে প্রতি বছরই স্টুডেন্ট ভর্তি হয়, এত স্টুডেন্ট আসে কোথা থেকে ভাই? আবার একটা কোম্পানিতে প্রতি বছরই লোক নিয়োগ দেয়, এত লোক লাগে কেন ভাই তাদের? তার মানে এই পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ মারা যায়, আবার প্রতিদিন অনেক মানুষ জন্মগ্রহণ করে। আমরা দেখেন ফোর্সে যে প্রতিদিন অনেক মেম্বার জয়েন করে, আজ থেকে 4 বছর 6 বছর আগেও প্রতিদিন 1000-2000 মেম্বার জয়েন করতে, এখনও প্রতিদিন 500-1000 মেম্বার জয়েন করে। এত মেম্বার আসে কোথা থেকে ভাই? কারণ একটা জিনিস আমরা সবাই জানি, অনলাইনে প্রতিদিন 5 থেকে 10,000 মানুষ ডিসিশন নেয় আমি একটা অনলাইনে কিছু করতে চাই। সেমভাবে আবার এখানে নতুন মেম্বার আসতে 7 সেন্ট থেকে তারা কিনছে, টোকেনটা বাড়তে বাড়তে আবার 45 সেন্টে চলে গেছে।
সো তখন আবার অনেক মেম্বার কিছু প্রফিট করছে এবং অনেক অনেক টোকেন হোল্ড করতে পারছে লাইফ টাইমের জন্য। অ্যান্ড দেন একটা জিনিস দেখেন, আবার টোকেনটা ডাউন হইতে হইতে প্রায় 14 সেন্টের মতো চলে আসছে ডাউন, এতটাই ডাউন হয়েছে। ওকে, অ্যান্ড দেন 14 সেন্টে আসার পরে আমি যদি একটু জুম আউট করি, দেখেন 14 সেন্টে আসার পরে আমরা আবারও কিন্তু এখান থেকে টোকেন বাই করছি, এবং যারা আবার মিস করছে ওই যে নতুন ইউজার যারা এর ভিতরে অ্যাকাউন্ট খুলছে এবং যারা কিনা এর আগেরবার আমাদের প্রজেক্টকে ভুল বুঝছে বা আসলে ওই যে 7 সেন্ট থেকে কিনতে পারে নাই, মার্কেট চলে গেছে 42 সেন্টে, সো তারা টাকা নিয়ে বসে আছে কবে কিনবো, কবে আবার ডাউন হবে। সো দেখেন আবার কিন্তু টোকেনটা বাড়তে বাড়তে একদম 40 সেন্টের কাছাকাছি চলে গেছে, যেটা গতকালকে। সো 40 সেন্টে যাওয়ার পরে আবারও কিন্তু অনেক মানুষ দোয়া করছে, ইস যদি মার্কেটটা আরেকবার 20 সেন্টে আসতো, 15 সেন্টে আসতো, 18 সেন্টে আসতো, তো আমরা আবার কিনতে পারতাম। সো দেখেন আপনাদের কথাই সঠিক হয়েছে, আপনার মার্কেট আবার ডাউন হইতে 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 এখন চলতেছে কি মোমেন্টাম, ডাউন ট্রেন্ডের একটা মোমেন্টাম চলতেছে। তার মানে এই না আমাদের টোকেন আপনারা 30 সেন্টে কিনছেন, টোকেন 5 সেন্টে চলে গেছে, কিন্তু অপরদিকে ফেক টোকেন কিন্তু জিরো হয়ে গেছে, আমরা দেখে আসছি একটু আগে, অভাব নাই হাজার হাজার, জাস্ট আমরা একটা উদাহরণ দেখাইছি। সো এখন আমাদের টোকেনটার একটা ডাউন ট্রেন্ড চলতেছে। আপনি কয় সেন্টে কিনছেন ভাই? 30 সেন্টেই কিনছেন, 32 সেন্টেই আপনি কিনছেন। সো টোকেনটা মাত্র 10 সেন্ট মুভমেন্ট করে ডাউন হয়েছে। এমন না আপনি 30 সেন্টে কিনছেন, টোকেন 3 সেন্টে চলে গেছে, 5 সেন্টে চলে গেছে, 10 সেন্টে চলে গেছে, 15 সেন্টে চলে গেছে, না, এত ডাউন কিন্তু আমাদের টোকেন হয় নাই। দেন এই জায়গাটাতে এসে দেখেন 19-20 এসে কিন্তু একটা সাপোর্ট বাড়ি খাইছে। দেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা আবার বুল রানের দিকে যাইতেছে বা যাওয়ার একটা লক্ষণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ বিগত পিছনের যে চার্টগুলো আমরা দেখছি এই রকমেরই কিন্তু হয়েছে, যে অনেক ডাউন হওয়ার পরে 40 থেকে ডাউন হইতে হইতে মার্কেট 19-এ চলে আসছে, অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আবার আস্তে আস্তে করে পাম্প করে করে অনেক উপরের দিকে চলে যাইতে পারে। 100% যে যাবে বিষয়টা এমন না, কেউ আবার আমাকে পরে দোষারোপ করেন না, কারণ গ্রুপে আপনারা দেখছেন আমি কিন্তু কাউরে আশ্বাস দিই নাই যে 40 সেন্টে যাবে। ইভেন মিস্টার ইডিও কিন্তু বলছে প্রথম দিন টোকেন 33 থেকে 40 সেন্টে যাবে, কিন্তু আমি আসলে এটা কোনোভাবেই ক্যালকুলেশন করতে পারি না। আমার যত মানুষ মেসেজ করছেন আমি বলছি ভাই সর্বোচ্চ 50 সেন্ট যাইতে পারে, বা বড় জোর $1 বা 70-80 সেন্টে যাইতে পারে, এর উপরে আমি কাউরে বলছি কেউ স্ক্রিনশটও দেখাইতে পারবেন না ভাই, ঠিক আছে? কারণ এটা অসম্ভব, কারণ এটা আমাদের একটা রিয়েল প্রজেক্ট, এটা কোনো ফেক প্রজেক্ট না। যদি এটা ফেক প্রজেক্ট হইতো তাহলে এটা $1 কেন, লিস্টার হওয়ার সাথে সাথে $100ও চলে যেতে পারতো যদি এটা ফেক টোকেন হইতো। সো রিয়েল টোকেনের বৈশিষ্ট্য এটাই, যেটার ক্লিক্স গেমের প্রজেক্ট কাজ করতেছে, ফোর্সেস প্রজেক্ট কাজ করতেছে, কর্নেক্স প্রজেক্ট কাজ করতেছে, ক্লিক্স গেমের প্রজেক্ট কাজ করতেছে, মিউ ওয়ার্ল্ডের প্রজেক্ট কাজ করতেছে, এই রকমের 100টা স্পেস আমাদের এই এফআরজিএক্সের মাধ্যমে আসবে। মানে বুঝতে পারতেছেন 100টা কোম্পানি রান করবে শুধুমাত্র এই এফআরজিএক্স টোকেনের মাধ্যমে, বাই হবে, সেল হবে, ডিপোজিট হবে, উইথড্র হবে, গিভওয়ে হবে, যা কিছু 100টা কোম্পানিতে 100টা প্রজেক্ট যদি এই গিভওয়ের মাধ্যমে চলে তাহলে কি পরিমাণ মার্কেটিং হবে, কি পরিমাণ মানুষ এই টোকেনগুলো কিনবে, জাস্ট ইমাজিন করেন। যেটার একটা জিনিস আমরা দেখলাম গিভওয়ে বুট, যেখানে কোম্পানি 2 দিনের ভিতরে 50,000 মেম্বার কালেকশন করে ফেলছে। অ্যান্ড দেন ক্লিক্স গেমের মাধ্যমে অনেক ইউটিউবাররাও এখন দেখেন ক্লিক্স গেম টপ 100তে ঢোকার জন্য তারা ইউটিউবে ভিডিও বানাইতেছে, তাদের ভিডিওগুলো দেখার পরে কত মানুষ ওই ক্লিক্স গেম খুলতেছে এবং আমাদের টোকেনটার উপরে টাচ করতেছে। তারা যত বেশি আমাদের ক্লিক গেমের উপরে টাচ করবে তাদের মনের ভিতরে ক্লিক্স গেমটা ফিক্সড হয়ে যাবে। এবং যখন তারা আস্তে আস্তে ক্রিপ্টোগুলো বুঝবে, অ্যান্ড দেন যখন তারা এইখান থেকে টোকেন ইনকাম করে সেল করবে, তখন কিন্তু তারা এই টোকেনের ইউটিলিটি দেখে, এই টোকেনের কমিউনিটি দেখে তারাও কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করবে, অ্যান্ড দেন তারাও কিন্তু কিছু টোকেন কিনে কিনে রেখে দেবে ভবিষ্যতের জন্য, যেমন বড় একটা বিগ প্রফিট হয় তখন যেন আমরা এটা সেল করতে পারি। ওকে, তাহলে আমরা এখন যেটা বুঝলাম আমাদের টোকেনের একটা ডাউন ট্রেন্ড চলতেছে। এখন অনেকেই যদি বলেন যে ভাই আসলে লিস্ট হওয়ার সাথে সাথে দাম না বেড়ে দাম কমলো কেন, আমি যদি বলি লিস্ট হওয়ার সাথে সাথে অবশ্যই দাম বাড়ছে। লিস্ট হওয়ার সাথে সাথে এটা 39 সেন্টে চলে গেছে, কিন্তু লিস্ট হওয়ার আগে এটা কিন্তু আপনার ওই দিন সর্বোচ্চ 32-33 সেন্ট পর্যন্ত গেছে, কিন্তু লিস্ট হওয়ার সাথে সাথে ওটা 40 সেন্ট পর্যন্ত গেছিলো, যেখানে আমরা অনেক বড় আশা করে ফেলছি একটা কারণেই, এমএক্সি গ্লোবালে ম্যাক্সিমাম ফেক টোকেন থাকার কারণে ওই টোকেনের সাথে আমরা আমাদেরটা অ্যানালাইসিস করতে গিয়ে, কম্পেয়ার করতে গিয়ে আমরা অনেক বড় আশা করে ফেলছি, আর আমরা ওখানে একটা চুনা খেয়ে গেছি। ওকে, সো আমি আসলে বিন্দু পরিমাণ আশা করি নাই,
কারণ আমি এটা ভালো করেই জানি যেটা আমাদের রিয়েল টোকেন, এটা ডাউনও হইতে পারে। অ্যান্ড দেন দেখেন আমি কিন্তু কোনো টোকেন সেলও করি না, আমি কিন্তু আরও টোকেন কিনছি, ওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমি কত টোকেন আরও কিনছি। ওকে, যত ডাউন হয় আমি পারলে টোকেন কিনি এবং গ্রুপে বলি যে আপনারাও কিনেন, যে ডাউন হলে টোকেন বেশি করে কেনা উচিত। ওকে, আর আপ হলে কিছু পারলে সেল দিয়ে দিবেন, আর কিছু টোকেন আপনি লং টাইমের জন্য হোল্ড করবেন আমাদের মতো। সো যারা আমাদের মিটিংয়ে রেগুলার থাকেন তারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝছে। এবং গতকালকে যে জিনিসটা হয়েছে দেখেন, টোকেন $1 না গিয়ে 40 সেন্ট বা 39 সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের এমএক্সি গ্লোবালে টাচ করছে। ওকে, সো এবার কথা হলো টোকেনটা তাইলে ডাউন কেন হইলো? সো ডাউন হওয়ার একটাই মেইন কারণ, সেটা হলো প্যানিক সেলার অনেক বেশি বেড়ে গেছিলো। যারা কিনা টোকেনটা 20 সেন্টে কিনছে বা 25 সেন্টে কিনছে, কারণ যখন এমএক্সি গ্লোবালে লিস্টেড হবে এই অ্যানাউন্সমেন্ট দেয় তখন কিন্তু মার্কেট প্রাইস ছিল মাত্র 18-19 সেন্ট এরকম। সো ওই মুহূর্তে যারা টোকেনগুলো অনেক বেশি করে বাই দিয়ে ফেলছে, কিনে ফেলছে, ওরা 39 সেন্টেই এমএক্সিতে সেল করে ফেলছে। ওকে, এবং প্যানকেক সোয়াপে 39 থাকতেই, প্যানকেক সোয়াপে না, তারা ম্যাক্সিমাম এমএক্সিতে এক্সচেঞ্জারে সেল করে দিছে। আর তাদের কিছু সেল ভলিউম দেখে বা দেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটটা কি হইলো, 35-এ চলে আসলো, দেন 30, অ্যান্ড দেন মার্কেট এত পরিমাণ ডাউন হইলো যে একজনের দেখা দেখি আরেকজন সেল দিয়ে দিয়ে পুরা মার্কেটটা ডাউন করে ফেলছে। এক কথা হলো পুরা একটা প্যানিক হয়ে গেছে সবাই, মানে কথা আছে না যে ঝড়ে বক মরে, যে বা হুজুগে বাঙালি একটা কথা আছে না, বা মানে তাড়াহুড়া, মানে কি করব, কি ডিসিশন নিব, মানে তারা মনে করতেছে টোকেন আজকে সেল না দিলে টোকেন জিরো হয়ে যাবে, স্ক্যাম হয়ে যাইতে পারে। অল্প বিদ্যা ভয়ঙ্কর যে জিনিসটা আমরা বলি, যারা আসলে ইউটিলিটি বোঝে না, যারা আসলে প্রজেক্ট বোঝে না, যারা আসলে ইকোসিস্টেম বোঝে না, যারা আসলে নেটিভ টোকেন বোঝে না, যারা আসলে ব্লক চেইন বোঝে না, এই জিনিসগুলো বোঝে না, তারা হুটহাট করে ইনভেস্টমেন্ট করেই কিন্তু আবার মার্কেট থেকে হুটহাট করে বের হয়ে গেছে। ওই যে যারা আগে আগে সেল করে দিছে ওদের দেখা দেখি তারাও সেল করে দিছে, আবার অনেকে লসেও সেল করে দিছে। এমনও হয়েছে যে কিনা 35 সেন্টে টোকেন কিনছে, যখন দেখছে মার্কেট নামতে নামতে 30 সেন্টে চলে আসছে, সবার ভিতরে একটাই ফেক ধারণা যে দাম শুধু বাড়বেই, কোনো দিন দাম কমবে না। ভাই, যেই জিনিসের দাম বাড়তে পারে ওটার দামও কিন্তু কমতেও পারে, স্বাভাবিক বিষয়। সো যখন দেখছে 35 সেন্টে কিনছি, 30 সেন্টে চলে আসছে, হায় রে 30 সেন্টে সেল দিয়ে দিই, নাহলে এটা 25 সেন্টে চলে যাবে। সো তখন কী করছে, অনেকে লসেও টোকেন সেল করে দিছে, যার জন্য মার্কেটে কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের চাকাটা উল্টা দিকে ঘুরে গেছে। সো এই জন্যে কি আমরা যারা রেগুলার মিটিং করি, আমরা যারা রেগুলার এখানে কাজ করি, এদের ভিতরে কি কোনো হতাশা দেখতেছেন? না। এদের ভিতরে কোনো আফসোস দেখতেছেন? না, কারণ আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত আছি। বিগত দিন আমরা অনেকবার দেখছি টোকেন 45 সেন্টে গিয়েও 17 সেন্টে 14 সেন্টে আসছে, এরকম রেকর্ড আমরা দেখছি, আমরা এটার সাথে অভ্যস্ত। সো টোকেন ডাউন হলে আমরা খুশি হই যে টোকেন ডাউন হয়েছে, ভালো অপরচুনিটি, অনেক নতুন মেম্বার জয়েন করছে, ওদেরকে দিয়ে টোকেন কিনাইতে পারবো, আমরা আরও কিনতে পারবো, কোনো সমস্যা নেই। তারা ডাউন করছে, আবার মার্কেট আমরা আপ করব, আবার এরকম আমাদের মতো লক্ষ লক্ষ ইউজার আপ করে দিবে কিনতে 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 কিনতে। সো এখন আমরা যে জিনিসটা দেখি সেটা হলো যে এখন যদি আপনারা একটা জিনিস বুঝেন যে এমএক্সি গ্লোবালে আমাদের টোকেনটা লঞ্চ হইলো এই প্রথম, এমএক্সিতে আমাদের টোকেনটা হিট করলো এই প্রথম। ওকে, সো এবার কথা হলো এখান থেকে কিন্তু আমাদের টোকেনের যাত্রা শুরু, সর্বপ্রথম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের যাত্রা কিন্তু আমাদের এইখান থেকে শুরু। এবং ইভেন একটা জিনিস যদি আপনি ধরেন, এইখান থেকে কিন্তু আমরা যেভাবে একটা শিক্ষা পাইলাম, সেমভাবে আমাদের কোম্পানির ডেভেলপার টিম অ্যান্ড দেন পুরো আমাদের কোম্পানির মালিক থেকে শুরু করে সবাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স অর্জন করলো। আপনি যদি পজিটিভভাবে দেখেন, এখানে যেই ভুলগুলো হয়েছে বা এখানে হয়তো তাদের কোনো ভুল থাকতেও পারে, আমি বলবো তাদের বিন্দু পরিমাণ ভুল নাই, কারণ সম্পূর্ণ ভুলটাই আমাদের প্যানিক সেলারদের ভিতরে। ওকে, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে নেক্সট যখন আর একটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, সেটা আগামী মাসে হইতে পারে, এভাবে করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের টোকেনটা বাইন্যান্সেও সর্বশেষ লিস্টেড হবে। তো সেকেন্ড এক্সচেঞ্জারে যখন আমাদের টোকেনটা যাবে, তখন কিন্তু কোম্পানি এই ভুলগুলো করবে না, বা আমরা অনেকেই এরকমভাবে প্যানিক হব না, বা আমরা অনেকেই কিন্তু অনেকভাবে শিখছি। সো তার মানে আরেকটা এক্সচেঞ্জারে লিস্ট হলে আমরা পরিবর্তনটা আরেক রকম দেখতে পারি। যে কোনো সময় লিস্টেড হলে কোম্পানি অবশ্যই জানাই দিবে, যে কারণ কোম্পানি বলছে টপ 50টা এক্সচেঞ্জারে আমাদের টোকেন থাকবে, সো মাত্র একটাই হইলো। এরপরে যখন আরেকটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, তখন কিন্তু আমরা চেহারাটা অন্যভাবে আমরা দেখতে পারি। সো কোনোটায় না কোনোটায় হিট করলে আমরা বিগ একটা গেইন কিন্তু করতে পারবো। শুধুমাত্র কারাই করতে পারবে, যারা টোকেন সেল দিবে না, কম দামে টোকেন কিনে কিনে
স্টক করবে শুধুমাত্র তারাই গেইনটা করতে পারবে। আর যারা লুজার কুইটার তারা সব সময় উইনার হইতে পারবে না, তারা সব সময় লুজার হবে। যারা আমাদের সাথে থাকবে না, যারা আগানে বাগানে কাজ করবে, আজকে এই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, তরশু আর এক কোম্পানি, যারা বিভিন্ন লিডারদের কথায় টোকেন বাই দিবে, সেল দিবে, বিভিন্ন লিডারদের কথায় অন্য অন্য কোম্পানিতে গিয়ে আইডি খুলবে, এক কথা হলো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে, হকার। সো হকার মার্কা মানুষ লিডারদের মানে কমিউনিটিতে যারা কাজ করবে এরা সব সময় লুজার হবে। আর যারা আমাদের মতো একদম প্রফেশনালি শুধুমাত্র একটা সাইট নিয়ে পড়ে আসি, শুধুমাত্র একটা কোম্পানিতে আমরা বিগ একটা অ্যাচিভমেন্ট করে দেখাইতে চাই, এবং আমরা এই কোম্পানির সাথে বাদ দিয়ে অন্য কোম্পানিতে যেতে চাই না, আমরা এই কোম্পানির সাথে লাইফ টাইম কাজ করতে চাই। অলরেডি আমরা 2 বছর প্লাস ধরে আমরা এই ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্সের সাথে কিন্তু আমরা আছি। ওকে, সো আমরা আরও নতুন নতুন অনেক পরিবর্তন কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো। সো যারা টোকেন কিনছেন একটু বেশি রেটে, সো তারা কখনোই মন খারাপ করবেন না, কারণ আপনাদেরকে আমি পুরো চার্টটা অ্যানালাইসিস করে দেখাই দিছি। এখন যে মোমেন্টাম চলতেছে, এই মোমেন্টামে আমরা সবাই আশা করতে পারি যে টোকেনের দাম বড় জোর 22 সেন্টে আছে এখন। এই 22 সেন্ট থেকে যদি ডাউন হয়ও ভাই, ধরেন না 14, 15, 16 সেন্ট, 17 সেন্ট, অ্যান্ড দেন বুল রান আবার কিন্তু আমরা দেখতে পাবো। অ্যান্ড দেন এই পজিশন থেকেই কিন্তু আমরা বুল রান দেখতে পারি। আমাদের মার্কেটে হিউজ পরিমাণ ইউটিলিটি আছে, চাহিদা আছে, প্রচুর মানুষ এখনও বাই সেল করতেছে। সো এখন পর্যন্ত প্রজেক্টটা মাত্র শুরু, কিছুই হয়নি এখন পর্যন্ত, এবং এটা লাইফ টাইম একটা প্রজেক্ট। অ্যান্ড দেন আমাদের টার্গেট হলো 100টা কোম্পানি রান করবে এফআরজিএক্সের মাধ্যমে, অ্যাজ লাইক ইথিরিয়ামের মতো। আমাদেরও একটা সময় ইথিরিয়ামের মতো এক একটা টোকেনের ভ্যালু হয়ে যাবে। সো একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, এই মার্কেটটা, এই ক্রিপ্টো মার্কেটটা, এফআরজিএক্স টোকেনটা বা যে কোনো ক্রিপ্টোটাই খুব পজিটিভ একটা বিজনেস আমি মনে করি। আপনাদেরকে আমি এখন যে ইনফরমেশনটা দিব অনেকের কাছেই ভালো লাগবে আমি মনে করি, যেটা আমার ধারণা, জাস্ট আমি শেয়ার করব। সো এই ক্রিপ্টো নিয়ে কাজ করা, কোরনেক্স, ক্লিক্স, এফআরজিএক্স, ফোর্সেস, কোরনেক্স, যা কিছুই বলেন না কেন, আমাদের এফআরজিএক্সের কথা যদি আমি বেশিরভাগ বলি, তাহলে এটা কিন্তু খুব পজিটিভ একটা বিজনেস, এবং এটা কিন্তু উইন উইন একটা বিজনেস, যেখানে কোনো দিনও আপনার 1 পয়সা লস হবে না যদি আপনি আমাদের কথা মতো কাজ করেন। আমাদের এই প্রজেক্টের প্রতিদিন আমাদের এই কমিউনিটির মিটিংয়ে আপনি থাকেন, প্রত্যেকটা জিনিস আপনি যদি পজিটিভভাবে দেখেন, আপনার কোনো দিন 1 টাকা লস হবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনি নিজে থেকে যদি টোকেন সেল না করেন ভালো রেটে, আপনার কোনো দিনও লস হবে না। আপনি যদি কাজ করেন সারা জীবন আপনার প্রফিট হবে। হ্যাঁ, আপনি যদি অ্যাজ এ ইনভেস্টরও হন, আপনি কোনো কাজ করবেন না, টোকেন কিনে বসে আছেন, স্টেকিং করছেন বা ফার্মিং করছেন, বা আপনি টোকেন কিনে ওয়ালেটে ফালাই রাখছেন, তাও আপনার কোনো দিন লস হবে না। এর বিষয়টা কি আমি যদি আপনাদেরকে একটু বুঝাই দিই, দেখেন, ধরেন একটা টোকেন 1 পয়সা থেকে শুরু হয়ে হয়ে টোকেনটা বাড়তে বাড়তে $1 চলে আসলো। সো $1 কারা উঠাইলো? আপনি, আমি, আমাদের ফুল কমিউনিটির মানুষ যারা আছে, আমরা টোকেনটা কিনে কিনে $1 উঠাই দিলাম। ওকে, যখন টোকেন $1 আসে, তখন আমরা ধরেন এখানে 1000 মানুষ ইনভেস্টমেন্ট করছি, 1000 মানুষের টাকাটা কিন্তু একসাথে হয়ে গেছে। 1000 মানুষের টাকাটা একসাথে হয়ে যখন টোকেনের ভ্যালু $1, তখন আপনার কাছে যদি 100 টোকেনও থাকে, আপনার ওখানে ভ্যালু কত দেখাবে? $100 মালিক আপনি। আমার কাছে যদি 100 টোকেন থাকে, আমি কত মালিক হব? $100 মালিক। সেমভাবে 1000 ইনভেস্টরই কিন্তু $100 মালিক থাকবে, যদি 100টা করে টোকেন তাদের থাকে। এখন এটা যদি ক্রিপ্টো কমিউনিটিতে না হয়ে আপনার কোনো ব্যাংকে হইতো, যে আপনি এখানে কিছু ইনভেস্টমেন্ট করছেন, হয়তো সেটা ধরেন মাত্র কত ডলার বিনিয়োগ করছেন, আপনি $10 বিনিয়োগ করছেন। সো $10 টাকা আপনি বিকাশে রেখে দিছেন, আপনি একা, ওখানে আপনার কোনো টিম নাই বা আপনি কোনো কমিউনিটির সাথে নাই, তাহলে কিন্তু ওই $10 টাকা আপনার বিকাশে সব সময় শো করবে 1000 টাকার মালিক আপনি, এর বেশি না। কিন্তু ওই টাকাটা যখন আপনি আমাদের কমিউনিটির ভিতরে রাখছেন, ওইটা কিন্তু ডাবল হইতে হইতে সবার টাকার সাথে মিশে আপনারটাও এখন দেখাইতেছে আপনিও $100 মালিক। সো ওই যে উপর থেকে যদি কেউ সেল দেওয়া শুরু করে, তখন দেখা যাবে যখন টোকেনের দামটা কমবে, তখন আমাদের সবার টাকা থেকে কিছু কিছু দাম কমা শুরু করে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু আস্তে আস্তে করে দেখি যে আমাদের দাম কমে গেছে। আবার যদি কেউ নতুন ইউজার এসে বাই করে, তখন আমাদের $100 হয়ে যাচ্ছে $200। আবার নতুন লোক এসে বাই করলো, আমাদের $200 হয়ে যাচ্ছে $400। তার মানে আমরা সবাই টাকা এখানে জমা রাখছি, এবং সবার টাকা একত্রে মিলেই কিন্তু এত পরিমাণ দেখাইতেছে, কিন্তু সবাই কোনো দিন একসাথে আমরা
সেল করে দেই না, আর সবাই কোনো দিন একসাথে সেল করতে পারবেও না। যদি আমাদের টোকেনটা $100 থাকে আর ওই মুহূর্তে যদি 1000 হোল্ডার থাকে, সবাই কিন্তু কোনো দিনও $100 করে পাবে না। সবাই একত্রে সেল দিলে বড় জোর আপনার যা ইনভেস্টমেন্ট আপনি ওইটাই পাবেন। আপনার $10 ইনভেস্টমেন্ট সবার টাকা একসাথে থাকার কারণে একটা শেয়ারের মতো হয়ে আপনার টোকেনটা দেখাইছে $100, অরিজিনালি আপনি $10 মালিক। সো এই 1000 ইনভেস্টর কোনো দিনও একসাথে টোকেন সেল করবে না। এটা কোনো দিন রিয়েল টোকেনের সাথে ঘটে নাই, কোনো দিন ঘটবেও না, এটা অসম্ভব। সো তাহলে বুঝেন প্রতিদিন কত নতুন ইউজার আসতেছে, প্রতিদিন কোম্পানি কত সিস্টেম করে সামনের দিকে আগায় যাচ্ছে, প্রতিদিন কত ফোর্সেস ইউজার বাড়তেছে, প্রতিদিন কত কর্নেক্স ইউজার বাড়তেছে, প্রতিদিন কত মানুষ স্টেকিং করতেছে, প্রতিদিন কত মানুষ ক্লিক্স গেম খেলতেছে, গেমের মাধ্যমে কমিউনিটি ডেভেলপ হচ্ছে, FRGX গিভওয়ে বুটের মাধ্যমে কমিউনিটি ডেভেলপ হচ্ছে, একটা কর্নেক্স অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটি ডেভেলপ হচ্ছে, ফোর্সেজের মাধ্যমে বিগ কমিউনিটি আমাদের অলরেডি আছে এবং আরও হচ্ছে। মিউ ওয়ার্ল্ডের একটা গেমের মাধ্যমে প্রচুর পরিমাণ কমিউনিটি ডেভেলপ হচ্ছে। ভাই এই ধারাবাহিকতা যদি একটা বছর চলতে থাকে, বিলিভ ইট অর নট, আজকে লিখে নিয়ে যান আমাদের একটা টোকেন মিনিমাম $1 থেকে $5 পর্যন্ত রেট থাকবে। জাস্ট একটা বছর যদি এই প্রজেক্টটা সেমভাবে রান করতে পারে, আর এই প্রজেক্টটা সেমভাবে রান করানোর জন্যে আমরাই যথেষ্ট। সো আমাদের মতো এরকম বাংলাদেশে বহু কমিউনিটি কাজ করে এই টোকেন নিয়ে, ফোর্সেস কর্নেক্স নিয়ে। আমাদের মতো সেমভাবে নাইজেরিয়ান থেকে অনেক মানুষ কাজ করে। এই মুহূর্তে যদি একটা জিনিস দেখেন যে নাইজেরিয়ান একটা মানুষ, সে ক্লিক্স গেমে সর্ব উপরে আছে, তাহলে ওই লোকটা কত লক্ষ মানুষকে রেফার করছে, ওই লোকটা কত পরিমাণ ক্লিক্স গেমে রেফার করছে। আর ক্লিক্স গেমে একটা রেফার করা মানেই কিন্তু FRGX টোকেনটা তাকে চেনানো। তাহলে নাইজেরিয়াতে আমাদের কত বড় টিম FRGX কমিউনিটির আপনি চিন্তা করেন। আপনি যদি ক্লিক্স গেমের টপে যান দেখবেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার, বাংলাদেশিগুলো কিন্তু অনেক পরে। তাহলে ইন্ডিয়াতে কতগুলো রাষ্ট্র, কত কোটি মানুষ, 150 কোটি মানুষ। সো ওই জায়গাতে যদি আমাদের ক্লিক্স গেমটা হিট করে, কোরনেক্সটা হিট করে, ফোর্সেসটা হিট করে, নিউ ওয়ার্ল্ড হিট করে, যে কোনো 100টা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট হিট করে, পুরা ইন্ডিয়া লয়ে টান দিবে ভাই। আপনি তো বিলিভ করতে পারবেন না টোকেন কই যাবে। আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন আপনি এখন পর্যন্ত ইউটিলিটি অ্যানালিসিস করতে পারতেছেন না, যেখানে ইন্ডিয়ান এত বড় কমিউনিটি কাজ করতেছে, নাইজেরিয়ান এত বড় কমিউনিটি কাজ করতেছে। আমরা বাংলাদেশি হয়ে তো টপ 1-এ থাকতে পারলাম না, ক্লিক্স গেমে থাকতে পারছি ভাই? পারে নাই। তাহলে আমাদের কমিউনিটি হলো সবচেয়ে ছোট কমিউনিটি, অনেক বড় বড় কমিউনিটি আমাদের সাথে কাজ করতেছে দেশ বিদেশ থেকে। আমরা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের সাথে আছি, যে প্রজেক্টটার সফল একটা প্রজেক্ট হলো ফোর্সেস, যেটা 6 বছর ধরে চলতেছে ভাই। তাহলে বুঝেন এই প্রজেক্টের শেয়ার কিনে আপনি যদি হতাশ হন, আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, আপনি যদি মানুষের পোস্টে হাহা রিয়েক্ট দেন, সো আপনার চেয়ে অধম তো আর দুই একটা নাই পৃথিবীতে। এত সহজ টাকা ইনকাম করা ভাই, এত সহজ। আপনি কি করছেন? একজন মানুষ রাস্তায় রিক্সা চালায়, তাকে গিয়ে প্রশ্ন করেন দিন শেষে, তার মাথার ঘাম পায়ে ফেলে সে 500-1000 টাকা কত কষ্ট করে আয় করেন। আপনি শুয়ে শুয়ে এসির ভিতরে বসে আপনি লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখতেছেন। এত সোজা ভাই, কোনো কিছুই এত সোজা না। যদি আপনার প্ল্যানটা থাকে পজিটিভ, আপনার যদি বুদ্ধি থাকে, মাথায় ঘিলু থাকে, আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, তো আপনি আশা করতে পারেন ভালো কিছু আগামীতে হবে। এবং আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে বুঝতে হবে ভাই যে টাকা ইনকাম করা এত সহজ না। অনেকে আপনার সাথে স্ক্যাম করতে যাবে, ফেক প্রজেক্টে নিয়ে যাবে, এখানে আইডি খোলেন, সেখানে আইডি খোলেন। ভাই আমাদের 100টা প্রজেক্ট লঞ্চ হবে, আপনি কয়টাতে আইডি করবেন? আমাদের ফোর্সেজে আরও 100 প্রজেক্ট আসবে, FRGX-এর উপরে ডিপেন্ড করে। আপনি কয়টা প্রজেক্টে কাজ করবেন বলেন? আপনার অন্য কোথাও কাজ করার তো দরকার নাই। আজকে যারা গিভওয়ে বুট নিয়ে কাজ করতেছে, তারা তো অন্য কোনো প্রজেক্টে কাজ করার স্বপ্নও দেখেন। আজকে যারা ক্লিক্স গেম নিয়ে কাজ করতেছে, কী পরিমাণ রেফার করা লাগে, কী পরিমাণ সময় দিতে হয়, আপনার তো অন্য কোথাও কাজ করার সময় থাকার কারণে। আজকে যারা আমরা কোরনেক্স নিয়ে কাজ করতেছি, আমাদের তো অন্য কোথাও দেখার সুযোগই নেই ভাই। এখানে কোরনেক্সে স্টেকিং ইনকাম, ফার্মিং ইনকাম, টিম ইনকাম, রেফার ইনকাম, ক্রস লাইন ইনকাম, ইনকামের উপরে ইনকাম। আমাদের তো অন্য কিছু নিয়ে ভাবার টাইমই নাই। ফোর্সেজে ক্রস লাইন ইনকাম, রেফার ইনকাম, টিম ইনকাম, কী বলবো না, বা গিফট ইনকাম, রিসাইকেলিং ইনকাম, স্পিল ওভার ইনকাম। ভাই আমাদের তো অন্য কিছু নিয়ে ভাবার টাইম নাই। কিভাবে আপনাকে আপনার লিডার, আপনার আপলাইন বা যে কেউ অন্য কোনো প্রজেক্টে নিয়ে যায়, অন্য কোনো কোম্পানি নিয়ে কথা বলে, এই মুহূর্তে
আমার তো ভাই মাথায় কাজ করে না। আপনি যদি টাকা ইনকাম করতে চান, আমাদেরই তো কত প্রজেক্ট আগামীতে আসতেছে, আপনি এই প্রজেক্টটা নিয়ে কাজ করেন। আমাদের এই কোরনেক্স, ফোর্সেস, ক্লিক্স, এইগুলা নিয়ে আপনি লেগে থাকেন, কাজ করেন, দেখেন আমরা কিভাবে ইনকাম করি, সেমভাবে আপনিও আমাদের সাথে বিগ একটা ইনকাম করবেন। যদি এই মুহূর্তে আপনি আমাদের কোম্পানির শেয়ার কিনে থাকেন, FRGX টোকেন, এইটা অ্যাজ লাইক বাংলাদেশি সিস্টেমে আমরা শেয়ারই বলে থাকি। আমরা এটা কোম্পানির শেয়ার কিনে নিছি। এই কোম্পানির আরও 100টা কোম্পানি আছে যেই সমস্ত জায়গায় FRGX টোকেন লাগে, ব্যবহার হয়, তাদের ডিপোজিট করতে লাগে, উইথড্র করতে লাগে, স্লট আপডেট দিতে লাগে, স্টেকিং করতে লাগে, ফার্মিং করতে লাগে, NFT কিনতে লাগে, নানান কাজে তাকে টোকেন প্রয়োজন হয়। সো যত মানুষ টোকেন কিনবে, সেল করবে, একটা সময় তত বেশি পরিমাণে টোকেনের ভ্যালুটা বেড়ে যাবে। ওকে, সো দেখেন বিএনবির ভ্যালু কেন বাড়ছে, বিএনবি বা বাইন্যান্সের একটা টোকেন, কারণ আমাদের টোকেনে আমাদের কোম্পানিতে ব্যবহার করতেও কিন্তু বিএনবি ডলারের প্রয়োজন আছে। তাহলে দেখেন আমাদের সবার বাধ্যতামূলক বিএনবি কেনা লাগতেছে। তাহলে দেখেন এরকম যদি বিএনবি চেইনে 100 কোম্পানি থাকে, তো বাইন্যান্সের প্রতিদিন কী পরিমাণ ইনকাম। সেমভাবে আমাদের FRGXটাও কিন্তু যখন 100টা প্রজেক্ট লঞ্চ হয়ে যাবে ইথিরিয়ামের মতো, তখন আমাদের এই FRGX তো বিভিন্ন প্রজেক্টের সাথে আমাদের এই FRGX মানুষের ওয়ালেটে থাকা লাগবে, তা না হলে সে সব কাজ করতে পারবে না, এখান থেকে ফি কাটবে। এবং এটা একটা নেটিভ কয়েন এবং একটা চেইনের মাধ্যমে চলে যাবে। আমাদের চেইনে মানুষ টোকেন এই অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করবে। আমাদের টোকেনটা যখন ভালো চলতে থাকবে, তখন আমাদের টোকেনের হাত ধরে আরও অসংখ্য টোকেন মার্কেটে হিট করাইতে চাইবে। সেই প্রজেক্টেই কিন্তু আমরা আসি ভাই। সো আমরা হলাম মাদার প্রজেক্ট। ওকে, সো আমাদের প্রজেক্টের শেয়ার যারা কিনছেন, টোকেন যারা কিনছেন, একদম রিল্যাক্সে ঘুমাইতে থাকেন। টোকেনের দাম কমলে আইজান দিয়ে টোকেন কিনেন, নো প্রবলেম। দাম যত কমবে তত বেশি টোকেন যেন আপনি বাই করতে পারেন। একদম ফুল কনফিডেন্সের সাথে আপনি সামনের দিকে আগায় যান। আপনি বিলিভ ইট অর নট, জাস্ট 3টা মাস হোল্ড করেন। 3টা মাস পরে দেখেন আমাদের কমিউনিটির গ্রোথ কোথায় চলে যায়, আমাদের টোকেনের রেট কোথায় চলে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। যদি MXC গ্লোবালে একবার বুল রান শুরু হয়ে যায়, আমাদের টোকেনের অনেক দাম বেড়ে যাবে ভাই। যে কষ্টটা আপনারা এখন করতেছেন, ধৈর্য ধরতেছেন, এটা রিটার্ন আসতে একদিন সময় লাগবে না, এক রাতের ভিতরে মোড় ঘুরে যেতে পারে। এক রাতের ভিতরে ভাগ্যের চাকা আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। সো কেউ কখনও কারো কোনো নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ কমেন্টস ব্লক করে, ডিরেক্ট ব্লক করে দেন। কারণ মিস্টার ইডি একটা কথা বলছে, কুইটার নেভার উইন। যারা ছেড়ে দেয়, যারা কুইট করে, তারা কখনোই উইনার হইতে পারে না, অসম্ভব। তাদের কাছে টোকেন না থাকলে তারা উইনার হবেই বা কীভাবে। আমি কি বলছি মিটিংয়ের ভিতরে, আপনি যদি কোনো কাজও না করেন, জাস্ট টোকেন কিনে ইনভেস্টমেন্ট করে ফালাই রাখছেন, তাও আপনি গেইন করবেন। কারণ এইটা এমন একটা প্রজেক্টের শেয়ার ভাই। সো বিলিভ ইট অর নট, যে টোকেন 1 পয়সা থেকে 20 পয়সায় চলে আসতে পারছে, সেই টোকেন 20 পয়সা থেকে 20 টাকা থেকে, সরি, যেই টোকেন 1 পয়সা থেকে 20 টাকায় চলে আসতে পারছে, সেই টোকেন 20 টাকা থেকে 100 টাকায়ও যেতে পারবে, অ্যান্ড দেন 100 টাকা থেকে 1000 টাকাও যেতে পারবে, 1000 টাকা থেকে 10,000 টাকাও যাবে, 10,000 টাকা থেকে 1 লাখ টাকায়ও যাবে। তবে সেটা কি একদিনে যাবে? কোনো দিনও সম্ভব না, কোনো দিনও কেউ ঘটাই দেখাইতে পারে নাই, কিন্তু স্টেপ বাই স্টেপ সেটা সম্ভব। সো যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, তারা হিউজ পরিমাণে একটা গেইন করতে পারবেন। আর যারা আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, কাজ করবেন, আমরা যেভাবে করি, বিগত 2 বছর ধরে আমরা যেভাবে করে আসছি, তারা তো হিউজ পরিমাণে একটা ইনকাম ইনস্ট্যান্টলি পাবেনই। সো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে কোরনেক্সের মধ্যে ঢুকলেই দেখি যে খালি আমার ইনকাম আসতেছে ভাই, পুরো মাথা নষ্ট। দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইছি যে কোরনেক্স থেকে আজ পর্যন্ত আমার ইনকাম কত, 10,855 FRGX, যেখানে আমার ফার্স্ট টার্গেট ছিল মাত্র 10,000 FRGX, অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট ছিল 15,000 FRGX। এখন দেখেন 15,000 FRGXের ভিতরে কিন্তু অলরেডি 1,000-এর মতো কালেকশন করা শেষ। আর 4,000 FRGX হলে কিন্তু আমার টোটাল 15,000 FRGX এখানে হয়ে যাবে। সো আমাদের সাথে যারা রেগুলার থাকবেন, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবেন আমার টোকেন ঠিকই বাড়তেছে, আমি আমার কাজ ঠিকই করে যাচ্ছি, কিন্তু আমার সাথে তাল মিলিয়ে কয়জন কাজ করতেছেন এটা আমি জানি না। অনেকেই কাজ করতেছেন, ভাল লাগে, গ্রুপে দেখি পোস্ট করেন, তবে শুধু কপি কাট পেস্ট করতে থাকেন ভাই। এই ওয়ালেটে আমি 1 লাখ টোকেন বানায় আপনাদেরকে দেখাবো। সো আমি চাই টোকেনের দাম আরও কমুক। টোকেনের দাম যত কমবে তত বেশি আমরা কোরনেক্সে মানুষকে অল্প টাকা দিয়ে আইডি খুলে দিতে পারবো। আমি ইভেন ভয়ে ছিলাম গতকালকে, যদি টোকেন কোনো কারণে $1 চলে যাইতো, তাহলে আমাকে কোরনেক্সে একটা আইডি খুলে দিতে $15 লাগতো, একটা আইডি মাল্টিপল খোলাই দিতে $90 খরচ হয়ে যেত, কিন্তু সেটা হয় নাই।
সো দেখেন অনেক বড় একটা বাচ্চা বেঁচে গেলাম। যে অনেকেই বলবে যে টোকেনের দাম কমলে ভালো, তখন আপনি বলবেন মাথার উপর দিয়ে যাবে, এই টোকেনের দাম কমলে আবার কেমনে ভালো? ভাই, যার কাছে কথা আছে না, যার সাথে যার ভাব আছে তার পাশা দেখলেও লাভ আছে, বিষয়টা বুঝেন? সো আমাদের সাথে বিষয়টা হলো ওই রকমের, যে আমাদের সাথে এটার একটা ভাব আছে, আমরা জানি এটা ভবিষ্যতে কই যাবে, যার জন্য আমরা এখন টোকেন কম দাম থাকতে 50,000, 1 লাখ, 2 লাখ টোকেন সংগ্রহ করতে পারলাম কি না, একটা বিগ ইনভেস্টর হইতে পারলাম কি না, যে আমি দেখাইতে পারবো আমার কাছে এই কোম্পানির টোকেন 2 লাখ আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, পারবা আমার সাথে ফাইট দিয়ে? আসো দেখাই দিব খেলা। একটা টোকেন $1 চলে গেলে আমার যদি 5 লাখ টোকেন থাকে, 5 কোটি টাকার মালিক আমি। সো এই জিনিসটা শুধুমাত্র এখনই সম্ভব, টোকেনের দাম কম আছে, যার জন্য আমরা একটা বিগ ফাইট দিচ্ছি কোরনেক্সের সাথে। সো দেখেন কিছুদিন আগেও 10,000 এফআরজিএক্স ছিল, এখন হয়ে গেছে 10,855। অ্যান্ড দেন আমি যদি আমার আইডিয়াতে এখন লগ ইন করি, ভাই পুরা মাথা নষ্ট, অনেক মানুষ আমার সাথে এই প্রজেক্টে কাজ করতেছে এবং তারা হিউজ পরিমাণ ইনকাম করতেছে। রাহুল ভাই, আরিফ ভাই, রাকিব ভাই, রিয়াদ গাজী ভাই, রেজা ভাই, অনেক মানুষ কাজ করতেছে। অ্যান্ড দেন সবাই আমার মতো সেম কপি করতেছে, তাদেরও একটাই টার্গেট, কোরনেক্সের ওয়ালেটে 1 লাখ টোকেন দেখতে চাই। টার্গেট শুধু 5,000 করে বাড়াতে থাকবো। 10,000 হয়েছে ওটারে 15,000 বানাবো, 15,000 হয়েছে ওটারে নেক্সট টার্গেট 20,000 বানাবো, 20,000 হয়েছে ওটারে 25,000 বানাবো। আপনি যদি এক রকমের টার্গেট করেন, আজকে কোরনেক্স শুরু করছেন বা কমিউনিটিতে জয়েন করছেন আজকে, আজকে যদি বলেন আমি 1 লাখ টোকেনের টার্গেট, অসম্ভব, কোনোদিনও সম্ভব না। 1 লাখ টোকেনের টার্গেট শুনলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনাকে বলা হয় 10,000 টোকেন টার্গেট নেন, তাহলে মনে করবেন টার্গেটটা খুবই অল্প, এটা অ্যাচিভ করা সম্ভব। যখন 10,000 কালেকশন হয়ে যাবে তখন ওটাকে আরেকটু বাড়ান, 20,000, 15,000, 30,000, এভাবে করে আমি স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতেছি, যার জন্য আমার মনে হইতেছে টার্গেটটা খুব ছোট এবং এইটা আমার দ্রুত অ্যাচিভ করতে হবে। দেন এইভাবে করে আমি 1 লাখ টোকেন এখানে বানায় দেখাই দিব। ভাই 1 লাখ টোকেন যদি কম থাকতে থাকতে ইনকাম করতে পারি আমরা, তাহলে আমরা সবাই, আমি সবার জন্য বলতেছি, তাহলে একটা টোকেন এখন 20 সেন্ট আছে, কিছুদিন পর 30 সেন্ট, 50 সেন্ট, $1 যাওয়া মানে 1.5 কোটি টাকার মালিক আমরা। 1 কোটি না, 1.5 কোটি টাকা, কারণ ডলার রেট 126 প্লাস, নট $1 সমান সমান 100 টাকা। তাহলে দেখেন প্রায় 1.5 কোটি টাকা ইনকাম। তাহলে দেখেন আপনি যেখান থেকেই ইনকাম করতে চান, আপনার তো মাথার ঘাম পায়ে ফেলাইতেই হবে, হয় টেনশন করে, না হয় কাজ করে, না হয় মাটি কেটে, না হয় কোনো অফিসে জব করে, যে কোনোভাবে হোক আপনার মাথার ঘাম পায়ে যতক্ষণ পর্যন্ত না পড়বে এই গরমে, এই রমজানে, ততক্ষণ পর্যন্ত আপনি রিয়েল টাকা চোখেও দেখবেন না ভাই। হ্যাঁ, অনেকে অনেক জায়গা থেকে ট্রেডিং করে, বেটিং করে অনেক টাকা উপার্জন করেন। ভাই খাতা কলমে লিখে রাখেন, আজকে আছে তো কালকে আপনার টাকা নাই। এই ধরনের সেক্টরে যারা কাজ করে তারা সারা জীবন না খায়া মরে, তারা সারা জীবন মানে ধার দেনা করতে করতে শেষ হয়ে যাবে। কারণ জুয়া, ট্রেডিং, এই সেই এগুলা করে কোনো দিন ক্যারিয়ার পরিবর্তন করা যায় না। কিছুদিন বেঁচে থাকা যায়, একটা সময় ভিখারি হইতে হবে, আর কিচ্ছু না। সো আপনি একটা কমিউনিটি তৈরি করেন, আপনি একটা টিম তৈরি করেন, একটা রিয়েল প্রজেক্টের সাথে কাজ করেন, ভাই লাইফ টাইম ইনকাম করতে পারবেন। লাইফ টাইম ইনকাম করার এই মুহূর্তে আমি যদি বলি এফআরজিএক্স স্পেসের সবচেয়ে বেস্ট অপরচুনিটি ফোর্সেস অ্যান্ড দেন কোরনেক্স। ওকে, সো আমাদের প্রজেক্ট অনেক প্রজেক্ট নিয়ে আসবে, তার মানে এই না ক্লিক্স গেম খেলে আপনি কোটিপতি হয়ে যাবেন, তার মানে এই না মি ওয়ার্ল্ডের গেম খেলে আপনি কোটিপতি হয়ে যাবেন, তার মানে এই না আদার্স যে প্রজেক্টগুলো আগামীতে আসবে সেগুলো খেলে খেলে আপনি কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা এমন না। ওই প্রজেক্টগুলো জাস্ট একটা গিফট দেওয়া হবে, র্যান্ডমলি একটা ড্র হবে, ওখানে ফাইট দিতে হবে, টপ মানে র্যাঙ্কিং থাকবে, অনেক রকমের শর্ত থাকবে। কিন্তু কোরনেক্স এই প্রজেক্টের বেস্ট প্রজেক্ট, যেখান থেকে একদম রিয়েলি আপনার ইনকাম হবে। এইটাতে আমরা সবচেয়ে বেশি পরিমাণে কাজ করি। আনুষঙ্গিক আরও যত প্রজেক্ট আছে ওগুলো নিয়ে আমরা কিছুদিন মার্কেটিং করি, জাস্ট কেন যেন ওইটা ভাইরাল হয়, কিছু কিছু ইউটিউবার যখন ওগুলোর সাথে জড়াই যাবে ওরা কাজ করে মরে যাক, ওরা মনে করেন যে কমিউনিটি অটোমেটিক ডেভেলপ করে দিবে। আমরা আমাদের রিয়েল যে প্রজেক্ট ফোর্সেস কোরনেক্স নিয়ে পড়ে থাকি, অটোমেটিক কোম্পানি আরও যত প্রজেক্ট বের করবে ওইগুলোতে কাজ করার আউট পাবলিকের অভাব নাই, প্রচুর মানুষের সময় আছে বাদাইমা, এরা বয়ে বয়ে গেম খেলে। সো আমাদের এই গেম খেলার সময় নাই, ওরা গেম খেলুক, আমাদের প্রজেক্ট সাকসেস হবে, নো প্রবলেম। আমরা তো এটা নিয়ে আরও মার্কেটিং করতেছি, বহু ইউটিউবার বসে আছে মার্কেটিং করার জন্য, প্রজেক্ট পায় না। দেখেন ক্লিক্স গেম, মি ওয়ার্ল্ডের অনেক মানুষ এফআরজিএক্স টোকেনের ভিডিও বানাইতেছে, অথচ তার কোরনেক্সে আইডি নাই, ফোর্সেসে আইডি নাই, অথচ সে এমএক্সি গ্লোবালে লঞ্চ হওয়ার কারণে আমাদের এফআরজিএক্স টোকেনের মার্কেটিং তার ইউটিউব চ্যানেলে করতেছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, হাজার হাজার সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, তারা ভিডিও বানাইতেছে। তাহলে দেখেন আমাদের মার্কেটিং তো মানুষ করবে ফ্রিতে,
আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করি তো কুল পাইতেছি না ভাই। অপরদিকে আপনি যদি একটা জিনিস দেখেন, আপনারা অনেকে টোকেন নিয়ে পড়ে আছেন, গেম নিয়ে পড়ে আছেন, এই সেই নানান জায়গায় সময় নষ্ট করতেছেন। আমি কিন্তু সিস্টেমে আমার কাজ ঠিকই করতেছি, খাতা কলমে একদম। আমি আমার কাজ খাতা কলমে সিস্টেম মতো আমি করতেছি কোরনেক্সে। আজকে 3টা রেফার করছি, 3টা। সো 3টা রেফার, সেই সাথে আমার টিম যদি দেখেন, আপনার পার্টনার 67 জন শুধু আমার টিমে আছে। অ্যান্ড ওই 67 জনের আন্ডারে আরও কত মেম্বার আছে জাস্ট ইমাজিন করেন। প্রায় 1000-এর মতো আমার একটা টিম এখানে হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেন একটা জিনিস যদি দেখেন, আজকে 108 FRGX আমি কোরনেক্স থেকে একদম রিয়েলভাবে ইনকাম করে নিছি। সো বিষয়টা বুঝতে পারতেছেন যে পুরো মিটিংটা যারা থাকবেন তারা কিন্তু অনেক ইনফরমেশন অলরেডি পাইতেছেন এবং পাবেন। সো বিষয়টা হলো যে কোরনেক্স হলো ফার্স্ট প্রজেক্ট FRGX-এর, এখান থেকে আপনি টিম বিল্ড আপ করতে পারবেন। আপনার টিম যত বড় হবে, আপনার টিম যত রেফার করবে, যত স্ট্রিকিং করবে, ফার্মিং করবে, তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তার মানে আপনি যত বড় কমিউনিটি এখানে এস্টাবলিশ করতে পারবেন, এইখান থেকে হবে আপনার রিয়েল ইনকাম। বাকি যা কিছু আছে সেগুলাতে আপনার জাস্ট হালকা কিছুদিন মার্কেটিং করে ওইটা যখন কোম্পানির যে বিগ কমিউনিটি আছে ওরাই করতে পারবে, আমাদের করার দরকার নেই। কারণ আমাদের রিয়েল আমাদের নিজেদের কমিউনিটি দরকার, আমাদের প্রত্যেকের টিম দরকার, পার্টনার দরকার, যারা কিনা আমাদের সাথে লাইফ টাইম কাজ করবে। আমরা জানি এই কাজ করতে অনেক লোক লাগে, তাহলে লোক আসবে কোথা থেকে যদি আপনি কাজ না করেন? বিষয়টা ক্লিয়ার। সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আজকে মাত্র আমি একটা রেফার করছি, বাকি 2টা রেফার মানে তারা বলছে আমার সাথে করবে, তারা নিজেরাই আইডি করে ফেলছে। আমার আইডি করায় দেওয়া লাগে নাই, কই থেকে জানি হয়ে গেছে। মানে বুঝি না, কাজ করলে আল্লাহ আসলেই বরকত দেয়, এটা প্রতিদিন প্রমাণ পাই, আজকেও আবার পাইলাম। আর বিশেষ করে রমজান মাস আমার অনেক ভালো যায় আল্লাহর রহমতে, এবং এই রমজানটা অনেক অনেক ভালো যাইতেছে, অনেক অনেক শুক্রিয়া। 108 FRGX এই মুহূর্তে আমার কাছে ভ্যালু $108। আপনার কাছে হয়তো 20 সেন্ট করে, কিন্তু আমি দেখতেছি এটা মিনিমাম $1 চোখে। কারণ আমি কোনো দিনও $1 না গেলে আমি টোকেন সেলই করবো না। যদি একটা জিনিস দেখেন, আমার ওয়ালেটে এইখানে কত আছে, 10,855। অনেকেই বলছেন হাসান ভাই মনে হয় টোকেন সেল করে দিয়েছে, মার্কেট ডাউন করছে, এই জন্য মার্কেটের এই অবস্থা। ভাই, হাসান ভাই টোকেন সেল করার মতো লোক না, সে আরও পারলে টোকেন কিনে। MXC গ্লোবালে আমার 16-17 হাজার টোকেন। অ্যান্ড দেন এই ওয়ালেটে দেখেন 2 লাখ টোকেন আমার এখানে। ওকে, অ্যান্ড দেন আমি যদি দেখাই এখানে 388 টোকেন, এটা আজকে গিভওয়ে দিয়ে দিব, এটা আমার না, সো এটা না দেখাই, সরি। হাসান 888 এখানে 16,000 টোকেন। তো ভাই আমার কাছে টোকেন আমি সেল করলাম কই ভাই? আমি টোকেন সেল দিলাম কোথায় তাহলে? এখানে একটা টোকেন 2,355 টোকেন এখানে, এটা আমি গতকালকে আবার কিনছি, এইটাই গতকালকে আমি কিনছি, আমি কোনো টোকেন সেল করি নাই ভাই। কোরনেক্সে তো টোকেন আসেই। সো আরও যে ওয়ালেটগুলো আছে এগুলাতে আপাতত কোনো টোকেন নাই, তবে এগুলোর ভিতরে টোকেন স্টেপ বাই স্টেপ চলে আসবে। টোকেন যদি মার্কেট ডাউন হয় বা যদি ভালো পজিশন পাই, ধাপধুপ করে ওগুলোর ভিতরে 500-1000 করে ডলার রেখে দিছি, ধাপধুপ করে কোপ শুরু হয়ে যাবে। কত ডাউন হবে, যত ডাউন হবে তত টোকেন বাই দেবো, শালা বাই দিতে শহীদ হয়ে যাবো, কোনো কথা নাই। টোকেন লাগবো 5 লাখ, মাথা পুরা নষ্ট। ওকে, বিগ হোল্ডার হইতে হবে, টপ ওয়ার্ল্ডের ভিতরে 1 নম্বর হোল্ডার হওয়ার চেষ্টা করুন। টপ 10-এর মধ্যে তো অলরেডি আসি, আরও উপরে যাওয়ার চেষ্টা করবো। সরি, টপ 10 না, তো আমার কাছে যদি সব মিলে 3 লাখ টোকেন থাকে, তাহলে আমি টপ 6-এর ভিতরে আছি টোকেন হোল্ডারদের ভিতরে ওয়ার্ল্ড গ্লোবালে। সো আমার টার্গেট হলো আমি কোম্পানি আছে 1 নম্বরে, ওর পরে আমি যাবো টোকেন হোল্ড করে। ওকে, আরিফ ভাই একটা কথা বলে না, শালার টোকেনে আছে কি, টোকেন বাই দিতে দিতে শহীদ হয়ে যাবো। আপনারা 5, 10, 20, $50 দিয়ে বাই দিয়ে এই অবস্থা, আমরা লাখ লাখ টাকা দিয়ে বাই দিব ভাই। আমি তো মিনিমাম 60-70 হাজার টাকা নিচে কোনো বাই দিই না, মিনিমাম $500-600, মিনিমাম $500-600 টোকেন বাই। ওকে, সো আমাদের সাথে যারা আছেন ইনশাল্লাহ থাকেন, বিগ একটা প্রফিট গেইন করতে পারবেন। অ্যান্ড দেন কোরনেক্সের বিষয়টা আমি একটু বলি, কারণ যেহেতু এটা এই মুহূর্তে সবচেয়ে বিগ একটা প্রজেক্ট FRGX টোকেন, বিগ একটা ইনকাম করার, কারণ যেহেতু আমি এখান থেকে ভালো রিটার্ন পাচ্ছি, তো আমি অবশ্যই আপনাদের শেয়ার করব। কারণ আমি জানি, দেখেন যখন আমি ফোর্সেস থেকে খুব ভালো কাজ করছি, শেয়ার করছি আপনাদেরকে, এবং আপনারা অনেকে আইডি খুলছেন, এবং সেখান থেকে আমাদের বিগ কমিউনিটি। ওকে, সো এবার দেখেন এই মুহূর্তে সবচেয়ে বিগ এবং হট চলতেছে FRGX ইউটিলিটির মাধ্যমে। FRGX-এর ফার্স্ট প্রজেক্ট কোরনেক্স, যেখান থেকে FRGX টোকেন ইনকাম করা যায়। আর FRGX-এর টোকেনের ফিউচার যেহেতু অনেক বেশি ব্রাইট অ্যান্ড উজ্জ্বল, সো আমাদের FRGX টোকেন লাগবে। ওকে, সো কোরনেক্সের মাধ্যমে
যেহেতু আমি ভালো ইনকাম করতেছি, সো আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আজকে মেসেজ দিছে, ভাই এত মানুষ টোকেন নিয়ে লাফালাফি ক্লিকস নিয়ে, আপনি দেখি ভাই খালি কোরনেক্সের আপডেট দেন, কি আছে ভাই কোরনেক্সে? এই কইতে কইতে 2-3 জন জয়েন হয়ে গেছে ভাই, কি মজা যে আমার লাগতেছে ভাই, বিলিভ ইট অর নট। আপনি যখন কাজ করবেন আল্লাহ আপনার রিটার্ন দিবে, আপনি যেটা নিয়ে কাজ করবেন আল্লাহ ওইটার মধ্যে বরকত দিয়ে দিবে, কিন্তু আপনার কাজটা করতে হবে ভাই। আমি জানি আমাদের এই মিটিংয়ে অনেক বাদাইম্মা আছে, অনেক সিগারেট খোর, অনেক হিরঞ্চি আছে, অনেক কি বলবো ভালো মানুষ আছে, হুজুর আছে, আবার অনেক বিচক্ষণওয়ালা লোক আছে, অনেক বোধাই আছে, অনেক বলদ আছে, অনেক রকম মানুষ কিন্তু আমাদের সাথে আছে। আমি জানি, আমি নিজে একটা বোধাই, আমি নিজে একটা বড় বলদ, রাম ছাগল, আমি জানি। আর এই জন্যই কিন্তু আল্লাহ আমার কাছের মধ্যে বেশি বরকত দেয়। সো আমার মতো এরকম বলদ, গাদা, ঘোড়া যেগুলো আছেন, এই মানুষগুলাই আবার আমারে ফলো করে। এরা সারাদিন যাই করুক না করে, এরা মিটিংয়ে আসে, এরা আমাদের কথা শুনে, এরা ফলো করে। ভাই ফলো মি, যে দেখেন না সফল ব্যক্তিদের কত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আমি কিন্তু কখনো আপনাদের কাছে কোনো ফলো চাই নাই ভাই, ফলো মানুষ এমনিতেই করে, ফলো আমি কোনো দিন চাই নাই যে আপনি আমার একটা ফলো দেন, আমি আপনার একটা দিই, এইগুলো আমি কখনোই করি নাই ভাই। ওকে, আপনারাও কখনো করবেন না ভাই। আপনি ভালো করলে মানুষ অটোমেটিক আপনাকে ফলো করবে। আপনারও অনেক টিম আছে, ফ্রেন্ড আছে, কমিউনিটি আছে, সব আছে, কিন্তু আপনি সেটা ব্যবহার করতে শিখেন। ওকে, সো দেখেন সফল ব্যক্তিদের কি করি আমরা, একটা ফলো দিয়ে আসি। সো আমরা বলবো আপনি শুধু ফলো করেন, আর আপনি আপনার মতো চেষ্টা করেন, রেগুলার মিটিংয়ে থাকেন, কাজ করেন, ইনশাল্লাহ আপনি বিগ একটা প্রফিট গেইন করতে পারবেন। আমরা এখানে ইনকাম করতে আসছি, আমরা এখানে কেউ ফাইজলামি করতে আসি না, আমরা সবাই টাকা ইনকাম করতে আসছি। আর টাকা কোরনেক্স দেয়। কোরনেক্স কীভাবে টাকা দেয়? প্রোগ্রাম থেকে টাকা দেয়, পার্টনার থেকে টাকা দেয়, স্টেকিং থেকে টাকা দেয়, ফার্মিং থেকে টাকা দেয়। তাহলে 4টা সিস্টেমে এফআরজিএক্স টোকেন কোরনেক্সের মাধ্যমে আয় করা যায়, 4টা সিস্টেমে। এখন কাজের কথা বলতেছি, অনেকে দেখবেন লিভ নিবে, সমস্যা নেই ভাই, কাজের লোক 10 জন থাকলেই এনাফ। আজ থেকে 2 বছরের আগে আমার মিটিংয়ের ভিডিও আছে যেখানে আমি মাত্র 10 জন নিয়ে মিটিং করাইতাম। তো আমার মনে আছে 10 জন যদি পার্টিসিপেন্ট না থাকতো আমি কখনোই কথা বলতাম না, এটা ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস। সো 10 জন পার্টিসিপেন্ট হলে আমি মিটিং শুরু করতাম। আজ থেকে 2-2.5 বছর আগে ওই মিটিংটা আমি গ্রুপে শেয়ার করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে। সো দেখেন যে কাজের লোক 10 জন থাকলেই এনাফ, 100, 200, 1000, 2000 পার্টিসিপেন্টের কোনো দরকার নাই ভাই। ওই 10 জনকে দিয়েই আবার 10,000 মেম্বার বানাই ফেলবো। দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, দিস ইজ পাওয়ার অফ কনফিডেন্স, দিস ইজ পাওয়ার অফ কোরনেক্স। ওকে, আর এফআরজিএক্স তো টু মাচ ইম্পর্ট্যান্ট। সো দেখেন প্রোগ্রাম থেকে আপনি কিভাবে আয় করবেন আমি সবগুলো দেখাবো। প্রোগ্রাম থেকে আপনি কিভাবে আয় করবেন, এখানে আপনি অনেকগুলো প্রোগ্রাম দেখবেন। এই যে দেখেন প্রোগ্রাম কোরনেক্স লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এভাবে 10টা লেভেল আছে, শুধু জাস্ট 10টা লেভেল। সো 10টা লেভেলের ভিতরে আমি 5টা লেভেল পর্যন্ত চালু করেছি। 6 নাম্বার লেভেলটা এখন পর্যন্ত প্রয়োজন হয় নাই। 6 নাম্বার লেভেলের মোটামুটি ভালোই দাম বাংলাদেশি টাকায়, সো আমার ওটা এখনও দরকার হয় না, আমি ওটা খুলি নাই। সো আমি 5টা লেভেল নিয়ে কাজ করতেছি। তার ভিতরে সবচেয়ে বেশি চলে লেভেল 1, লেভেল 2। কারণ লেভেল 1 কেউ যদি একটা কোরনেক্স আইডি খুলতে চায় তার মাত্র 15টা এফআরজিএক্স হইলেই সে লেভেল 1টা খুলে নিতে পারে। অ্যান্ড দেন কেউ যদি চায় যে না 15 এফআরজিএক্স এই মুহূর্তে অনেক কম দাম, যা এটা পোষায় না, আসলে অনেকের পোষায় না। সো এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন, যেমন দেখেন এখানে আপনি যদি এক্সটেন্ড করেন, আপনি যদি এক্সটেন্ড করে এটাকে মাল্টিপ্লাই করেন তাহলে আপনার আরও লাগবে 75। তার মানে সব মিলে যদি 90টা এফআরজিএক্স হয় তাহলে লেভেল 1টা মাল্টিপল খোলা যায়, আর মাল্টিপল খুললে সবচেয়ে বেশি পরিমাণ প্রফিট এখানে করা যায়। আমি এই কাজটা করছি মাত্র 90 এফআরজিএক্স দিয়ে, আমি এটা মাল্টিপল করছি আজ থেকে এক মাস আগে। আর 90 এফআরজিএক্স ইনভেস্টমেন্টে আমার 2250 এফআরজিএক্স ইনকাম, যেটা কিছুদিন আগেও আমি দেখাইছিলাম 1500 এফআরজিএক্স, সেটা এখন 2500-র কাছাকাছি চলে যাচ্ছে। কি পরিমাণ গ্রো, পুরা মাথা নষ্ট ভাই। 2200, আপনি দেখেন 2200, এটা কিছুদিনের ভিতরে দেখবেন 3000 এফআরজিএক্সের কাছাকাছি চলে যাবে ভাই। এত পরিমাণ মার্কেট থেকে রিটার্ন পাইতেছি, এত পরিমাণ সাপোর্ট পাইতেছি, এর কারণই হলো এটা নতুন একটা প্রজেক্ট। এইটা মানুষ নামই শুনে নাই কোরনেক্সের। সো নতুন প্রজেক্টে হিউজ পরিমাণ মার্কেট থেকে একটা রিটার্ন পাওয়া যায়। আরও যদি হয় এটা কোনো সফল প্রজেক্টের, তার মানে ফোর্সেস প্রজেক্টের এটা একটা সেকেন্ড প্রজেক্ট, তাহলে ফোর্সেস তো আমরা সবাই জানি 6 বছর ধরে আছে, কোনো দিন স্ক্যাম করে নাই, এখনও আইডি খোলা যাচ্ছে, কাজ করা যাচ্ছে, আমরা করতেছি, ওটা নিয়েও কোনো সমস্যা নেই।
তার মানে ওইটাও কিন্তু একটা সফল প্রজেক্ট, যেখান থেকে অসংখ্য মানুষকে কোম্পানি লাখপতি কোটিপতি বানাইছে যারা কাজ করতে চায়। ওই রকমের একটা সফল প্রজেক্টেরই সেকেন্ড সফল প্রজেক্ট হতে যাচ্ছে কোরনেক্স, যেখান থেকে অলরেডি হিউজ পরিমাণ গেইনার আমরা। ওকে, সো যখন আপনি লেভেল 1 90 এফআরজিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলেন, ঠিক তখন দেখবেন একটা জিনিস, সেটা হলো কি, যখন আপনি একজনকে রেফার করলেন, আপনি প্রোগ্রাম খুলছেন, সো প্রোগ্রাম খোলার পরে আপনি কাউকে রেফার করছেন, সো রেফার করছেন, সেও 90টা দিয়ে আইডি খুলছে, সাথে সাথে কোম্পানি আপনাকে 36 থেকে 40টা এফআরজিএক্স গিফট করবে সাথে সাথে, কারণ আপনি একজনকে রেফার করেছেন, সেও একটা আইডি খুলছে, যার দরুন 36টা এফআরজিএক্স, দ্যাট মিন 40% আপনি রিটার্ন পাবেন। এখন ওই লোক যদি লেভেল 2 আপডেট করে 125 দিয়ে, 125টা এফআরজিএক্স দিয়ে, আবার আপনি এরকম 50টা 60টার মতো এফআরজিএক্স ফ্রিতে পেয়ে যাবেন। এইটা হলো প্রোগ্রাম থেকে ইনকাম। তার মানে প্রোগ্রাম আপনার যত বেশি, ইনকাম আপনার তত বেশি। ওকে, সো আর একটা বিষয় যদি আপনি দেখেন, এখানে যখন প্রোগ্রামের কথা বলি, তখন এটার সাথে কিন্তু টিম আর পার্টনার ওইটাও কিন্তু জড়িত। যেমন দেখেন, আপনি প্রোগ্রাম আপডেট করছেন, আপনার এখান থেকে আপনার মতো করে আপনার যারা আপলাইন আছে তারাও কাজ করতেছে, তারাও অনেক অসংখ্য মানুষকে প্রোগ্রাম আপডেট করে দিচ্ছে। ওইখান থেকেও আপনি যদি কোনো রেফার করতে নাও পারেন, ওইখান থেকেও আপনি কিছু কিছু করে এফআরজিএক্স এখান থেকে ফ্রিতে পাবেন। ওকে, মানে ক্রস লাইন থেকে আপনি ইনকাম পাইলেন, আপলাইন থেকে আপনি ইনকাম পাইলেন। ওকে, অ্যান্ড দেন আপনি কাউকে রেফার করলেন, সেটা তো পাইলেনই, অ্যান্ড দেন ইয়োর পার্টনার। সো ইয়োর পার্টনারের জায়গাটা অনেক বেশি মজার। ধরেন আপনি কাউকে রেফার করলেন, আপনি এখানে আসেন, সো আপনি কাউকে রেফার করলেন, সেটার ইনকাম আপনি 40% সাথে সাথেই পাইলেন, মিস্টার আলমকে জয়েন দিলেন। এখন মিস্টার আলমের অনেক ফ্রেন্ড আছে, সার্কেল আছে, বন্ধু বান্ধবী আছে, অভাব নাই, অনেক সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান আছে, ভ্যালু আছে, তার মনে করেন ভালো মার্কেটিং করার মতো ক্ষমতা আছে, বা সে কাজ করতেছে, বা সে অ্যাজ এ নেটওয়ার্কার বা অ্যাফিলিয়েট মার্কেটিং সে করবে বা শিখতেছে। এখন মিস্টার আলম যখন মিস্টার কালামকে নিয়ে আসলো, তার মানে আলম ভাই কাজ করছে, আপনি করেন নাই। সো কালাম ভাইয়ের থেকে আপনার কাছে 36টা এফআরজিএক্স চলে যাবে। তার মানে কালাম ভাই যত ভালো কাজ করবে আপনার ইনকাম, কিন্তু আপনি তো ওই পার্টনার করেন নাই, করছে আলম ভাই। সো আলম ভাইয়ের মাধ্যমে 100 কোটি মানুষও যদি আসে, আপনার ইনকাম হবে, আলম ভাইয়ের তো হবে, আপনারও হবে। সো এইরকমভাবে আপনি যদি আরও একটা বাবুল ভাইকে জয়েন করাইতে পারেন, সেমভাবে বাবুল ভাইয়ের মাধ্যমে যত মেম্বার আসুক, বাবুল ভাইয়ের তো ইনকাম হবে, আপনারও হবে। তাহলে আপনার যদি ডাইরেক্ট রেফারে, দেখেন আমার কতগুলা পার্টনার আছে, আমি যদি আপনাদের একটু দেখাই, ড্যাশবোর্ডে গিয়ে আমার এখানে পার্টনার আছে, সরি আমার এখানে পার্টনার আছে 67 ডাইরেক্ট পার্টনার। তাহলে আমার 2টা পার্টনার থাকলেই তো অনেক, সেই জায়গায় আমার 67টা পার্টনার, 67 জন যদি এভাবে কাজ করে, ভাই আমার তো কোনো কাজ না করলেও চলে, প্রতিদিন হিউজ ইনকাম, প্রতি মাসে হিউজ লাখ লাখ টাকা ইনকাম, কোনো কাজের দরকার নেই, বিগ একটা রিটার্ন আসবে এখান থেকে। তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার ডাইরেক্ট পার্টনার যত ভালো কাজ করবে, আপনি যত বেশি ডাইরেক্ট পার্টনার স্পন্সার করতে পারবেন, এই জায়গাটা এস্টাবলিশ করতে পারবেন, তত বেশি পরিমাণ এই পার্টনার থেকে আপনি এফআরজিএক্স টোকেন হিউজ পরিমাণ আয় করতে পারবেন। সবচেয়ে বেশি ইতিহাসের ভিতরে সর্বপ্রথম এই কোরনেক্স বিগ নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা বিপ্লব ঘটাই দিবে। কারণ আপনি জানেন না কোরনেক্স কোন মানের ম্যাট্রিক্স সিস্টেম নিয়ে কাজ করে, পুরা মাথা নষ্ট। ইতিহাসের ভিতরে সর্বপ্রথম এই কোরনেক্স আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। অ্যান্ড দেন কোরনেক্সটা লাইফ টাইম একটা প্রজেক্ট এবং ব্লক চেন ভেরিফাইড ফরসেজের মতো, সেখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট গেইন করা সম্ভব শুধু পার্টনারের মাধ্যমে। সো সবাই এই জায়গাটা লক্ষ্য করবেন, যেন আপনার নিজের পার্টনারের জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি থাকে, তাহলে আপনি এখান থেকে অল্প সময় বিগ একটা রিটার্ন বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, অ্যান্ড দেন এখানে যদি একটা জিনিস আপনি দেখেন, স্টেকিংয়ের কিন্তু একটা অপশন রয়েছে। ধরেন আপনি এই মুহূর্তে 1000 এফআরজিএক্স টোকেন টাকা দিয়ে কিনলেন, কেনার পরে আপনি কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে রেখে দিলে তো আপনার আর কোনো লাভ নাই। আপনি যদি এখানে স্টেকিংয়ে চাপ দেন, কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এখানে স্টেকিং করলেন, একটা অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আপনি দেখেন আমি এখানে 30,000 এফআরজিএক্স স্টেকিংয়ে রেখে দিচ্ছি। সো আমিও মনে করি যে আমার টোকেন এত কম কেন, আমার তো অনেক বেশি টোকেন থাকার কথা, আমি তো অনেক টোকেন কিনছি। সো দেখেন 30,000 টোকেন কিন্তু আমার এখানে লক করা আছে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, এরকম কিছু কিছু। সো 30,000 টোকেন থেকে আমার লাস্ট 2-3 দিনে 140 এফআরজিএক্স একদম ফ্রিতে চলে আসছে।
মানে স্টেকিংয়ে আপনি যদি 1000 টোকেন রাখেন তাহলে সেখান থেকে প্রতিদিন 5টা টোকেন, 2টা টোকেন, 3টা টোকেন প্রতিদিন কোম্পানি আপনাকে দিতে থাকবে। তাহলে এইভাবে যদি কোম্পানি দিতে থাকে, 1 বছর দিতে থাকে, তো আপনি 1000 টোকেন রাখবেন, দেখবেন 1 বছর শেষে এটা 500, 1000 আরও কোম্পানি ফ্রি দিছে। তা আপনারটা যেভাবে আছে ওভাবে তো আছেই, কোম্পানি আরও ফ্রিতে দিলে অনেকগুলো টোকেন। আর ফ্রি টোকেনগুলা ক্লেইমে চাপ দিলে সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছে, মানে এটা সাথে সাথে আপনি উইথড্র করে নিয়ে নিতে পারতেছেন। তার মানে বুঝতে পারতেছেন যে এই কোরনেক্সে এমন একটা ফিচার রয়েছে স্টেকিং, যেখানে আপনি কোনো কাজ না করে, আপনি কোনো টিম তৈরি না করেও আপনি স্টেকিং থেকে বিগ একটা রিটার্ন আপনি নিতে পারেন। তাহলে আপনি 30,000 কেন 50,000 টোকেন রাখেন, 1 লাখ টোকেন রাখেন, প্রতিদিন আপনি রিটার্ন পাচ্ছেন কোনো কাজ না করেই। কাজ করতেছি আমরা, ইনকাম আপনি পাচ্ছেন। কারণ এরকম আমাদের মতো লাখ লাখ মানুষ সারা পৃথিবী থেকে কিন্তু আমাদের এই প্রজেক্টে কাজ করতেছে। ওইখান থেকে কোম্পানির যা লাভ হইতেছে, ওই লাভের একটা অংশ কিন্তু স্টেকিংয়ে যারা টোকেন লক করে রাখতেছে, স্টেক করতেছে, তাদেরকে কোম্পানি রিটার্ন দিচ্ছে। ওকে, অ্যান্ড দেন ফার্মিংটা আরও বেশি মজাদার। আমি যদি বলি, যখন আপনি এখানে টিম ওয়ার্ক করবেন, স্লট আপডেট করবেন, এই যে টাকা দিয়ে আপনি স্লটগুলো আপডেট করলেন, এই আপডেটের 300% রিটার্ন আপনাকে কোম্পানি দিবে। আপনার পরে যত মানুষ নতুন ইউজার আসবে, তারা যে আপডেটগুলো করবে, ওখান থেকে প্রতিদিন কোম্পানি আপনাকে ফার্মিং থেকে দেখবেন আপনার কিছু কিছু করে টোকেন বাড়তেছে। আপনি যদি এখানে $100 পরিমাণ ইনভেস্টমেন্ট করেন ফার্মিং এবং প্রোগ্রামে, মানে $100 বা $200 পরিমাণ যদি আপনি স্লট আপডেট করে রাখেন, বা না, যে $100 স্লট আপনি আপডেট করেছেন, আপনার যতদিন সময় লাগুক কোম্পানি আপনাকে $300 রিটার্ন দিবে, মানে 300% আপনাকে এখানে রিওয়ার্ড স্কেলের মাধ্যমে দিয়ে দিবে। তাহলে স্লট আপডেট করলেও আমাদের কোনো লস নাই, কারণ স্লট আপডেট করছি, সেগুলা থেকে আমরা রেফার করতেছি, ইনকাম পাইতেছি, সেগুলা থেকে আমরা টিম তৈরি করতেছি, পার্টনার থেকে ইনকাম পাচ্ছি, আপলাইন কাজ করতেছি, ওখান থেকে ইনকাম আসতেছে। এরপরেও যত নতুন ইউজার আসতেছে, ওদের থেকে ইনকামগুলো আবার আমাদেরকে এখানে যারা আগে আইডি খুলছি তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আপনাকে প্রতিদিন দিতেছে। তার মানে ফার্মিংটাও আপনার বিগ একটা স্বপ্ন হইতে পারে। ফার্মিংটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইনকাম সোর্স, যেখান থেকে কিন্তু অলরেডি আমি 16টা এফআরজিএক্স এই 2-4-5 দিনে পেয়ে গেছি। অ্যান্ড দেন অলরেডি 88 এফআরজিএক্স আমি এখান থেকে ক্লেম করে নিয়ে গেছি। অ্যান্ড দেন এই উইথড্রটা আপনি একদমই ফ্রি পাচ্ছেন। ক্লেমে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে এই এফআরজিএক্সগুলো চলে যাবে। ওকে, সো বুঝতে পারলেন যে কোরনেক্স থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারতেছি, এবং এই মুহূর্তে কোরনেক্স সবচেয়ে বিগ একটা ইনকাম আমাদেরকে দিচ্ছে, এবং লাইফ টাইম আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, নো টেনশন। ওকে, সো আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ। সো আমরা এখন চলে যাব পিপি কন্টেস্টের রেজাল্টটা আমরা দিয়ে দিব। ওকে, সো এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, সো আমাদের সাথে যারা ছিলেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না? জি ভাই, জি সবকিছু ক্লিয়ার ছিল। ওকে 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 ওকে, ধন্যবাদ আপনাদেরকে। সো কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। অ্যান্ড দেন প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আমরা কিন্তু পিপি কন্টেস্টটা ড্র করব। ওকে, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। নয়ন ভাই হ্যান্ড রেজ করেছেন, শাকিল হোসেন ভাই হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, নয়ন রানা ভাই বলেন, শুনতেছি। ভাই কথা হলো, আমি টোকেন গেলাম, আমি বুঝতে পারলাম না কোনটা আসল আর কোনটা নকল টোকেন বললেন। বুঝলাম না ভাই টোকেনের কথা বলতেছি, যে টোকেন কোনগুলো আসল আর কোনগুলো নকলের কথা বলছেন, আমাকে একটু বুঝাইবেন। আপনি কি মিটিংয়ে ছিলেন না আমাদের সাথে এতক্ষণ? ভাই ছিলাম, মাঝে মধ্যে ছিলাম, মাঝে মধ্যে অফলাইন হয়ে গেছিলাম, একটু খুব ব্যস্ত ছিলাম তো। ওকে, আপনি আমার মেসেজ করেন, আমি মিটিংয়ের রেকর্ডটা আপনাকে দিয়ে দিব, অথবা আসল অথবা নকল টোকেনের যে আমাদের একটা মিটিং ছিল ওইটার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিলে ওখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এক কথা হলো এমএক্সি গ্লোবালে যত টোকেন আছে সব স্ক্যাম, সব আপনি ধরে নেন আপনার সব ফেক টোকেন। আপনি কখনোই কোনো টোকেন কিনবেন না উইদাউট এফআরজিএক্স। ওকে, ওখান থেকে আপনাকে এফআরজিএক্স টোকেন বাই সেল করার সুযোগ দিছে। ওখান থেকে কেন কিনবেন? আপনি টোকেন হোল্ড করতে চাচ্ছেন বা লং টাইমের জন্য আপনি টোকেন কিনতে চাচ্ছেন, অথবা আপনি ওখান থেকে কেন টোকেন কিনবেন? আপনি স্টেকিংয়ের জন্য লাগাইতে চাচ্ছেন, হ্যাঁ, ওখান থেকে টোকেন কিনে আপনি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসেন, এই জন্য আপনাকে টোকেন কেনার সুযোগ দিছে।
কোম্পানি কিন্তু বলে না ওখান থেকে আপনি অন্য অন্য টোকেন গিয়ে ফেক টোকেন কিনেন। ওকে, সো এফআরজিএক্স বাদে এমএক্সি গ্লোবালে সব ফেক টোকেন 100%, আপনি কিনে ধ্বংস হয়ে যান, নো প্রবলেম। আমি তো ভাই আপনাদেরকে না করে দিলাম, fake কিনবেন না। তাই বলি শোনেন, ফেক টোকেনের কোনো মূল্য নাই, এটা বাদ নাকি ভাই? একদমই বাদ। একদমই বাদ, এটা কিনা মানে আপনার টাকা জলে, কখনোই কিনবেন না, অন্য কোনো টোকেন কিনবেনই না, সোজা কথা। ওকে ওই দেন, জন্য আপনি নেক্সট কি আরও কিছু জানার থাকলে শেয়ার করেন। তুষার ভাই হ্যান্ড রাইজ করেছেন, মেহেদি ভাই হ্যান্ড রাইজ করেছেন, এসকে জাহিদুল ভাই, তৌহিদুল ভাই, হৃদয় রয় ভাই। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছেন একটু দ্রুত প্রশ্ন করবেন ভাই। হ্যালো, কারো কিছু জানার থাকলে দ্রুত প্রশ্ন করবেন। হাসান ভাই আদাব। হ্যাঁ ভাই আদাব, কি অবস্থা? এই তো ভাইয়া, কেমন আছেন? তো ভাই ভালো আছি। ভাইয়া ওই যে ক্লিজ গেম এনএফটি কবে আসবে জানেন? ভাই ক্লিক্স গেমের এনএফটি আসলে তো আপনারা গ্রুপেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটা কথা জানার ছিল, রাগ করেন না। হচ্ছে যে এই যে এমএমএল একটা হচ্ছে যে কোম্পানি, মানে যে দেখলাম আর কি, এমএমএল কি নাম পুরোপুরি শিওর না, মানে এটা কি মানে আমাদের পাশে যে কমিউনিটিটা কি মানে এমএমএল এরকমের নাকি নাকি আলাদা আলাদা একটু এই জিনিসটা একটু বলতেন। না, আমাদেরটা তো ব্লক চেইন ভেরিফাইড কোম্পানি, আমাদেরটা ওই রকম টাইপের কোনো কোম্পানি। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারছি। আমাদেরটা ওই রকম টাইপের কোনো কোম্পানি না ভাই, আমাদেরটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম কোম্পানি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার কথা সালাম। বুঝছেন? হ্যাঁ, ওই যে আপনার এই ফ্লিক্স গেমে যে আপনার বুস্ট আছে আর কি। বুস্ট থাকলে বুস্ট মারেন, বুস্ট মারলে তো আপনার হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম, এটা কি কোনো নির্দিষ্ট মেয়াদ আছে? এটার মনে হয় নির্দিষ্ট কোনো মেয়াদ থাকার কথা না, কারণ এটা তো নতুন আসছে। কিছুদিন গেলে এটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে, কারণ এখন আপনার কাছেও যেমন নতুন, আমার কাছেও একই রকম নতুন, ঠিক আছে। আর বুস্ট করলে আশা করি ওটা থাকবে, বুস্ট করলে বুস্টটা আপডেটের মাধ্যমে শেষ হয়ে যাবে না, ওই বুস্টটা আপনার আইডিতে থাকবে। আপনি যত লেভেল আপডেট দিবেন ফ্রি ক্লিকস দিয়ে, সেগুলোর মাধ্যমে আপনি আরও বেশি টোকেন ভবিষ্যতে পাবেন, মানে বেশি এফার্ট ক্লিকস পাবেন আর কি, পয়েন্ট। একবার বুস্ট করলেই তো হবে নাকি? একবার করলেই হবে, রাইট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুস্ট করার অপশন অনেকবার আছে, আপনি যতবার করবেন ততবার আপনার লেভেল আপডেট হবে, মানে একটু লেভেলটা বেশি থাকবে আর কি। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। হ্যালো, ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। বেজে গেছে, আপনি পিপি কন্টেস্ট স্টার্ট করে দেন। সে এখানে একজন করছেন, জাইক ভাই আপনার মাইকটা বন্ধ করে দেন ভাই, আপনার কথা আইতেছে না, কিছুই শোনা যাচ্ছে না। ওকে, সো আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই, সো আমরা পিপি কন্টেস্টে চলে যাই, দেখি কি অবস্থা। পিপি কন্টেস্টে অলরেডি আমরা এখানে 202 জন পার্টিসিপেন্ট পাইলাম, বাবা। সবগুলো আমরা কপি করে নেই। ওকে ভাই, আমার স্ক্রিনটা দেখা যেতেছে তো? জি ভাইয়া, জি ক্লিয়ার আছে।
দেখেন তো সবাই আইডিগুলো ঠিক আছে কি না। গ্রুপে কিন্তু পোস্ট করে দিয়েছি ভাই, সবগুলো আইডি নাম্বার কপি হয়েছে, 202টা আইডি আছে এবং যারা যারা আইডি সাবমিট করছেন সবার আইডিগুলো আছে কি না দেখেন। আর যাদের যাদের আইডিগুলো 7, 8, 10 সংখ্যার সেগুলো হলো কোরনেক্সের আইডি। সো কোরনেক্সের আইডিগুলা যাদের উইনার হবে, ওকে, সো সেই আইডিগুলো আপনারা, সেই আইডির যারা মালিক, যেই টেলিগ্রাম থেকে আমাকে মেসেজ দিছিলেন এই আইডিগুলো সাবমিট করার জন্যে, যদি এইগুলা উইনার হয় তাহলে ওই আইডির যে মালিক সে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবে, দেন তার রিওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। আর ফরসেজের যেই আইডিগুলো উইনার হবে সেগুলোর তো ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস বের করে আমরা এই রিওয়ার্ডটা পাঠাই দিতে পারবো। ওকে, সো আমরা সবগুলো আইডি কপি করে নিলাম, পুরা 202টা। অ্যান্ড দেন আপনারা সবাই পোস্টে একটু লাইক দিয়ে দিয়েন ভাই, লাইক দিলে ভাল লাগে। ওকে, দেন আমরা চলে যাব, কোথায় যাব, ওয়েট, এই তো পাওয়া গেছে। সো র্যান্ডমলি কুইক পিকারে আমরা চলে গেলাম। এখানে আমরা যেটা করব, সব নামগুলো এখানে পেস্ট করে দিব। সো এই বক্সের ভিতরে আমরা পুরো 202টা আইডি সবগুলো এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো অ্যান্ড দেন র্যান্ডমলি উইক পিকার উইনার 3 না 6, যেহেতু আমরা 6 জনকে পেমেন্ট করব লটারির মাধ্যমে, 6 জনের নাম লিখে দিলাম। অ্যান্ড দি নেম অফ দি গিভওয়েজ, সো আমরা গিভওয়ের একটা নাম দিতে হবে এখানে, পিপি কন্টেস্ট। ইমেল দিতে হবে এখানে একটা, পিপি কন্টেস্ট, সরি ইমেলটা কি ছিল, c7ppcontest@gmail.com, এরকম টাইপেরই কিছু হবে। সো একটা মিনিট, আমি একটু ইমেলটা একটু দেখে আসি, ওয়েট। চলে আসছে gmail.com। সো এই মেইলে উইনারদের নাম যাবে। ওকে, c7ppcontest@gmail.com, বানান ঠিক আছে। ওকে, সো আমরা এখন এখানে পিক উইনারে চাপ দিলেই কিন্তু যে কোনো 6টা আইডি উইনারদের ভিতরে চলে যাবে। সো আমাদের সাথে কারা কারা আছেন আমি একটু দেখি কয়জন আছেন। 124 জন পার্টিসিপেন্ট, ওরে ভাই রে ভাই, রাত 11:30 পর্যন্ত 124 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন। তার মানে এই 124 জনই মনে হয় পিপি কন্টেস্টে নাম লেখাইছেন, এর বাইরে মনে হয় কেউ নাই। ওকে, সো আমরা পিপি কন্টেস্টের রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমরা দেখব যারা উইনার তারাই আছে, আর কেউ নাই। ওকে, সমস্যা নাই। সো c7ppcontest@gmail.com ঠিক আছে, নাম ঠিক আছে, র্যান্ডমলি 6 উইনার, অ্যান্ড দেন এটাও ঠিক আছে যে 202টা আইডি এখানে আছে। ওকে, সো আমরা পিক উইনারে চাপ দিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, পিক উইনারে চাপ দিয়ে দিছি, র্যান্ডমলি পিক উইনার সিলেক্টেড। ওকে 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 ওকে, স্টার্ট নাও। নো, এটা মনে হয় অলরেডি চলে গেছে। প্লিজ চেক ইউর ইমেল, এখানে যেটা লেখায় আসছে, প্লিজ চেক ইউর ইমেল ফর দি লিঙ্ক টু ভিউ দি রেজাল্ট ফর ইউর ফ্রি ড্র। তার মানে তারা আমাদেরকে যেটা বললো যে আমাদের ইমেইলে চলে গেছে উইনারদের নাম, 202 জনের ভিতরে যে কোনো 6 জন উইনার হয়েছে, সেটা আমাদের মেইলে চলে গেছে। সো মেইলে আমরা যাব। ইয়েস, 11:16-তে, এখন 11:17 বাজে, মানে 11:16-তে আমাদের দেখেন ভাইরাল সোয়াপ থেকে মেসেজ আসছে, চেক হিয়ার টু ভিউ দি উইনার ভাইরাল সোয়াপ। ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন এখানে যদি একটা জিনিস দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সো এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা ভাগ্যবান যেই 6 জন ব্যক্তি আছেন আজকের উইনার, তাদের
আইডি নাম্বারগুলো পেয়ে যাব। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখানে চাপ দিয়ে দেই, দেখি কোন 6জন উইনার আছেন ভাই। চালু চালু আহো। ও মাই গড, চলে আসছে আমাদের ইউজারদের নাম, যেখানে মাত্র একজন কোরনেক্স থেকে উইনার হয়েছে আর বাকি সবাই ফোর্সেস মেম্বার। জয় হোক ফোর্সেজের। স্ক্রিনশট দিয়ে দিই গ্রুপে। কার কার আইডি উইনার হয়েছে আল্লাহ জানে ভাই, আপনারা এখানে মিলাই নেন। আর এই আইডির মালিক কারা কারা আছেন, কোরনেক্সের এই আইডিটা কার, 11969 44 নাম্বার সিরিয়ালে কে আছেন উনি অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। দেন মিটিংয়ের পরে আপনারটা দেওয়া হবে, কারণ আমি এখন এই মুহূর্তে মেসেজ চেক করব না, কারণ টেলিগ্রামে অনেকে ফেক নোটিফিকেশন পাঠিয়ে দেয় আমার টেলিগ্রাম হ্যাক করার জন্য। সো স্ক্রিন শেয়ার করা আছে যেহেতু, সো ঝামেলা হইতে পারে। সো 44 নাম্বার আইডি যার, সে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। অ্যান্ড দেন 83 নাম্বার উইনার, আমি একটু খাতা কলমে লিখি, সরি, 83 নাম্বার আইডি উইনার ফোর্সেস। আর 1 নাম্বারে কে জমা দিচ্ছেন, 1 নাম্বার আইডি উইনার যাদের মাইক অন করা আছে, আপনাদের ভিতরে কেউ যদি উইনার হন তাহলে জানাবেন। 32 নাম্বার সিরিয়াল কার আছে সে উইনার। আর 44 উইনার হলো কোরনেক্স, কিউ লেখা রাখি সাইডে, ওকে। আর 4 নাম্বার আইডি, 4 নাম্বার সিরিয়ালে কে দিয়েছেন আইডি, 4 নাম্বার সিরিয়াল যে আছে সে উইনার। অ্যান্ড 67 নাম্বারে আইডি দিয়েছেন কে, সে উইনার। ওকে, সো এই কয়টা আইডি আমরা পেয়ে গেলাম। সো আমরা তাদেরকে গিফটগুলা দিয়ে দিব এখনই। ওকে, সো এখানে আমরা পাইলাম একজন 83 নাম্বার আইডি 1410092। 83 নাম্বারে এটা ঠিক আছে কিনা দেখি তো। নাম্বার 1410092, ঠিক আছে, 1410092, এটা কার আইডি? ওয়ান ফোর ওয়ান ডবল জিরো 92 1410092। নাইম ভাই C7, ওরে বাবা রে, নাইম ভাই উইনার হয়েছেন ভাই। নাইম ভাই আছেন ভাই রে ভাই, এ তো পুরা C7-এর একজন বিগ ফ্যান, আজকেও জয়েন দিছে, ওরে খাইছে বাবা রে। দেখছো নি কাহিনী, নাইম ভাই তো 1 নাম্বার প্রাইজ পাওয়া গেল আজকে 1410092। আসলে কি এটা নাইম ভাইয়ের আইডি? দেখি তো ভাই, 83 নাম্বার 1 হয়েছে 1410092, ঠিকই তো আছে সব কিছু। খাই রে হায়, 1 নাম্বার পুরস্কার লয়ে গেল, এটা কোনো কথা? ভাবা যায় এগুলা? নাইম ভাইয়ের মাইকটা অন করতে পারে কিনা দেখি তো, আছে কিনা সে, অবশ্যই আছে। এই তো সেই পাপী ব্যক্তি নাইম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? তো ভালো আছি ভাই। আপনি 1 নম্বর হলেন কেমনে ভাই? আল্লাহ বানাই দিছে ভাই, আমি কি করব? আল্লাহ বানাই দিছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। নাইম ভাইয়ের আমরা পেমেন্টটা করে দেই। আজম ভাই, হ্যাঁ ভাই, ভাইয়া ওখানে কি যে আমার নাম্বারটা আছে? এটা পরে দেখা যাবে আপনার নাম্বার আছে কিনা, এটা আমি কেমনে কমো। আপনি জমা দিলে অবশ্যই আপনার নাম্বারটা হচ্ছে 100 FRGX পাবে নাইম ভাই, কারণ 1 নাম্বারের প্রাইস হলো 100, এরপরে যারা 2 3 4 5 6 এরা সবাই 50টা করে পাবে। সো 100টা FRGX আমরা নাইম ভাইকে দিয়ে দিই, আগে লেনদেন ক্লিয়ার করি, নইলে আবার আল্লাহর কাছে টাকা থাকতে হইব। কই কোন আইডিতে ক্লিক্স নো, হ্যাঁ এটাইতে, সেখান থেকে আমরা 100 FRGX আমরা নাইম ভাইকে দিয়ে দিই। ওকে, 56 সো নাইম ভাইয়ের কাছে 100 FRGX চলে গেছে। এবার আমরা সেকেন্ড উইনারে যদি একটু দেখি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।
ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনাদেরকেও ধন্যবাদ পার্টিসিপেট করার জন্যে। সো এরপরে আছে 32 নাম্বার আইডি। সো 32 নাম্বারটা হইল 1599,483। 1599,483 এটা কার? বুঝলে গেলাম 1599,483। ভাইয়া কভারটা খারাপ পাইছিলাম ভাই। হ্যাঁ তানিয়া 70, ওরে বাবা, এ তো এক আপু আমাদের টিমের। ফোর ডি C4D লাস্টে ওনার ট্রাস্টোলেটের। সো এটাতে অবশ্যই আমরা টোকেনটা পাঠাই দিব 1599,483। ঠিক আছে কিনা? 1599,483, ওকে ঠিক আছে। সো এখানে আমরা 50টা টোকেন পাঠাই দিই, যেহেতু 2 নাম্বার প্রাইজ হলো 50। সো 50টা FRGX আমরা পাঠাই দিই। অবশ্যই 50টা FRGX রেখে দিবেন। যেদিন আমাদের টোকেন $2 যাবে, এই 50টা টোকেন আপনি সেদিন কত ডলারে সেল করতে পারবেন? $150। $1 সেল করলেও $50। ও মাই গড। সো এই মুহূর্তে যদি রানিং ভ্যালু দেখি, 50 টোকেনের দাম কত? 0.22, $11 পুরা ফ্রিতে পাওয়া গেল। আর নাইম ভাই কত পাইলো এই মুহূর্তে? 100 × 0.22, $22। ওয়াও, ফোর্সে যেটা জয়নিং দিলে পাওয়া যায় $5, আর সে $22 এখান থেকে ফ্রি পাইছে। তার মানে 4টা জয়নিংয়ের টাকা প্রায়। ওকে, তো সেকেন্ড পেমেন্টটা আমরা করে দিলাম। কত নাম্বার? 32। সো 32 ডান। সো এটার মনে হয় স্ক্রিনশট রাখি নাই, এই পেমেন্টের একটা স্ক্রিনশট রেখে দিই। ওকে, অ্যান্ড দেন দুইটা উইনাররা আমরা দিলাম 83 আর 32। 83 32 এক নাম্বার আইডি উইনারকে, হ্যাঁ, এক নাম্বার হলো 1284538, মানে 1284 538। এটা কার? 1284 538। দেখি ভাগ্যবান। আর বিপুল ভাই, ও মাই গড, বিপুল ভাইয়ের মাইক তো অলরেডি ওয়ান করা। বিপুল ভাই আছেন নাকি? জি ভাই আছি ভাই। ভাই আপনি তো লটারিতে লাগিয়ে গেছেন ভাই, 50 FRGX। জি ভাই ধন্যবাদ ভাই। ভাই রে ভাই, বিপুল ভাইয়ের আইডি উইনার। ও মাই গড। বিপুল ভাইয়ের আমরা পেমেন্টটা করি। আপনার ট্রাস্ট অর্ডার লাস্টে 55C, ঠিক আছে তো ভাই? জি ভাই ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। ভাই আমরা তো কভার ভাই, আমাদের তো কভার খারাপ। কপাল খারাপ ভাই, কপাল খারাপ, কপাল ফালাই দেন, কপাল লাগবো না। এই কপাল রাখে কোনো লাভ নেই। কপাল ফালাই দেন ভাই। 4 নাম্বার উইনারকে, আচ্ছা একটু দেখি, 1408,543। না, একই আইডি, এইবারের মতো ডাবল উইনার হয় নাই। গতবার আমরা দেখছিলাম একজনেই পাইছে 2টা। সো এবার আর সেই জিনিসটা ঘটে নাই, এবার সব আলাগ মেম্বার। সো 4 নাম্বার আইডি পেমেন্টটা করে দেই 1408,543। এই লিস্টে তো আমি না 1408,543। 1408,543। কে এই ভাগ্যবান ব্যক্তি? এসআর সায়েম 2। ও মা গো, সায়েম ভাই কি আছে? ওনাকে বলে মিস্টেক হয়েছে। 5S লিডার, কোন টিমের? কি আমাদের C7 এর মেম্বার? হ্যাঁ ভাই, আমাদের টিমেরই। RMT মুন্না, M7 টিম, তানিশাপুর। ওকে ওকে, ঠিক আছে। ওয়েট, মোবাইলটা তো স্লো হয়ে গেল কেন বুঝলাম না। এসআর সায়েম 2 ট্রাস্ট ওয়ালেটের লাস্টের অ্যাড্রেস হলো
A75 স্যার সায়েম ভাই আমাদের সাথে আছেন নাকি ভাই? 4A75 SR সায়েম 2 1408543 1408543 ওয়েট, সায়েম ভাইয়ের মাইকটা তো অন করছিলাম যেটা মনে হইতেছে। স্যার সায়েম ভাই থাকলে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, এই মাসে এত কাজ করছি বলার বাহিরে ভাই, অনেক কষ্ট করছি, থ্যাঙ্কস। কি বলবো ভাই, বলা তো ভাই। ওকে ধন্যবাদ সায়েম ভাই, ধন্যবাদ, আপনি উইনার। আপনার ওয়ালেটটা ঠিক আছে তো ভাই? A75 লাস্টে। জি ভাই, 75 আসছে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, গুড, ধন্যবাদ। কষ্ট করে কাজ করছেন, আল্লাহ একটা গিফট দিল ছোটোখাটো। সো এটা কিছু না, জাস্ট আমরা এটা দিলাম, এটা জাস্ট ফ্রেন্ডলি, আর কিছুই না, এটা জাস্ট এটা ভাই আমাদের। এটা আমার জন্য অনেক কিছু ভাই, অনেক কিছু। আজকে এতজন মানুষের ভিতরে টিকতে পারছে, এটাই অনেক কিছু ভাই। গিফট তো গিফট, 1 টাকার কলমও গিফট, 1000 টাকাও গিফট, এটা পাওয়া বড় বড় কিছু। রাইট রাইট রাইট। সো আমরা লাস্ট উইনার দেখি, লাস্ট উইনার কে, সরি কোন গ্রুপে জায়গা, হায় রে হায় দূরো। ওকে 4 নাম্বার আইডি দিলাম, এবার 67 নাম্বার আইডি দিব। 67 নাম্বার আইডি হলো 1562044 1562044 1562044 1562044 সোনিয়া 70। আরে ভাই 70 টিমের সবাই পাইতেছে, খালি 70 টিমেরই তো প্রায় 2-3 জন পাওয়া গেল না। সব কিছু ঠিক আছে। ওকে সোনিয়া 70 আমাদের সাথে লাইনে আসেন কি না যদি দেখি। তার সোনিয়া 70 এরকম নামে কোনো টেলিগ্রাম আইডি এই মুহূর্তে আমাদের নাই। সো তার টেলিগ্রাম আইডি কোনটা এটাও আমি চিনি না তেমন, কিন্তু সে উইনার হয়েছে, তার প্রাইজ দিতে হবে, এটাই মেইন কথা। ওকে সোনিয়া 70 থাকলে মাইক অন করতে পারেন। নাই 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 নাই। ওকে সো আমরা ওনার প্রাইসটা পাঠাই দিব ওনার ট্রাস্ট ওয়ালেটে। ওনার ট্রাস্ট ওয়ালেটের লাস্টে হলো 849 আইডি নাম্বারটা একটু মিলাই নিই, 1562044 সব কিছু ঠিক আছে কিনা। 1562044 ঠিক আছে। ওকে পাঠাই দিই আমরা তার প্রাইস। অবশ্য সে আমাদের সাথে লাইনে নাই, কিন্তু আমরা তার প্রাইসটা পাঠাই দিব 50 FRGX। ওকে সো আজকের মতো আমরা মিটিংটা ক্লোজ করে দিব। দেখা হবে নেক্সট মিটিংয়ে ইনশাল্লাহ আগামীকাল। সকল উইনারদের জন্য অনেক 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 শুভ কামনা। অ্যান্ড দেন আজকের মতো আমাদের পিপি কন্টেস্টটা আপাতত অফ থাকবে। সো আমরা নেক্সট কোনো কন্টেস্ট নিয়ে আসব, সেটা পিপি কন্টেস্টের মতোই হবে বা পিপি কন্টেস্টের মতো নাও হইতে পারে, সেটা শুধু কোরনেক্স ঘিরে হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। সো আমরা যে কোনো একটা কন্টেস্ট খুব দ্রুত আমরা দিব ইনশাআল্লাহ। সো আজকের মতো আমাদের এই কন্টেস্টটা আপাতত বন্ধ থাকবে। ওকে সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে কিনা 1 নাম্বার আইডি, সরি যার 44 নাম্বার আইডি, সরি কোরনেক্সে যে একজন উইনার হয়েছেন 44 নাম্বার আইডি, এখানে দেখেন এই আইডি কার, তাকে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে বলবেন, এবং টেলিগ্রামে সে আমাকে তার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিলে আমি FRGX টোকেন পাঠাই দিব এবং গ্রুপেও শেয়ার করবো, নো প্রবলেম। সো এখানে 1196967366। ওকে সো একটা কাজ করি, আমরা স্ক্রিন শেয়ারটা বন্ধ করি এবং